ওইটাটায় ডিজাইন যেটা, সেটা তো এসটিএমএল সিএসএস স্যার, ঠিক আছে? জি স্যার। সেটা আপনি আপনি যদি টেলেন্টের পুরো পোর্শনকে ডিজাইন করতে পারেন, আপনি কি এই সাইড বার মেনুটা ডিজাইন করতে পারবেন না? হুম স্যার, করে ফেলছি স্যার ওটা। অবশ্যই করতে পারবেন, এবং সেটা অনুযায়ী কিন্তু আপনি ইজিলি ডিজাইন করে ফেলতে পারবেন। কারণ কি? কারণ আপনার তো এতটুকু পোর্শন ক্লিয়ার, ঠিক জি আছে? ডিজাইন পার্টটুকু ক্লিয়ার। আমি আপনাদেরকে কি বোঝানো ট্রাই করছি সেখানে, সেখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যে একটা ন্যাভবার লজিক্যাল অপারেশনে কিভাবে ঘটে। কারণ বুটস্ট্র্যাপে কিন্তু আপনারা কি হয়েছে, একটা ন্যাভবার কপি করে আনছিলাম এবং ওটা অটোমেটিকলি কাজ করতেছিল। স্যার। এখন কিন্তু আপনারা ক্লিয়ার বুটস্ট্র্যাপে জিনিসটাকে কিভাবে কাজে নিচ্ছিল, তাই না? জি স্যার। ওকে, এবার এটার মধ্যে আপনি অ্যানিমেশন লাগান, আপনি পুরা ডিভরে রাইটে চাপা রেখে ক্লিক করলে রাইট থেকে 100-এ নিয়ে আসেন, যা ইচ্ছা তা করেন। বাট ক্লিকের উপরে বেস করে কিভাবে কাজটা হইতে পারে সেটা আপনাদের জন্য ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে? ওকে, আচ্ছা। আজকে আমাদের কথা ছিল আমরা ব্যাক এন্ডের দিকে যাব, তাই তো? জি স্যার। ওকে, একটা মিনিট। আমি স্যার বলছিলাম স্যার এই হ্যাঁ, এডিট বলেন। ভার্সনে আপলোড করা দেখা দিবে। কি দেখা দিব? মানে এই প্রজেক্টটা আপলোড করা দেখা ভার্সেলে দিবে। আপলোড করা, ভার্সেলে না? আপলোডের কথা বলতেছেন তো নাকি? জি জি জি, এটা তো গিটে আমরা করে রাখছি তো। হুম হুম হুম। স্যার আমি করে দিছি স্যার, হয়েছে। ওকে, সমস্যা নেই, দেখা দিচ্ছি স্যার। একটা মিনিট, আর আমি আমি একটা প্রজেক্ট একটু দেখি এটা কি অবস্থায় রাখছিলাম। ভার্সেলে কি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা লাগবে? বলেন। ভার্সেলে কি অ্যাকাউন্ট খোলা লাগবে ওয়েবসাইট? দেখে দিচ্ছি পার্সেলে কি করবেন। স্যার বার্সেল কি ফোনের অ্যাপ আছে নাকি? ফোন আমি চালাই না জীবনে, শিওর না। পাঠান দুটোরে তো ভাই দেখছি ভিতরে ঢুকাই দিছে। আচ্ছা, রিয়াজুল ভাই, একজন স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে? এ, রিয়াজুল ভাই করেন। না, রিয়াজুল তো আপলোড করছে, যে আপলোড করেন নাই সে স্ক্রিন শেয়ার করেন। ও, স্যার আমার তো এখন হয়নি পরিপূর্ণ। আরে বাকি পরিপূর্ণ না হোক সমস্যা নাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, প্যারা না। এটা গিটে আপলোড দিলে ওখানে অটোমেটিক ঠিক হয়ে অটোমেটিক যাবে। নিবে, আপনার স্ক্রিন শেয়ার করেন একজন। হট সিটে আসেন, হ্যাঁ, এটাকে বলা হট সিট। ওকে, এবার আপনি সার্চ করেন ভার্সাল। ভার্সালে যান, সার্চ করেন ভার্সাল। জি ভার্স। হ্যাঁ, ঢুকেন এবার ভার্সালে, ক্লিক করেন ভার্সালের লিঙ্কে, যান। চলে আসছেন ভাই? ভাই, একটা মিনিট দাঁড়ান একটু স্যার। কারণ কি?
ঠিক। আল্লাহ হাফেজ ভাই। ওকে। ও, স্যার, পার্সেলে ওর মানে ঢুকছেন? নেট প্রবলেম হয়তো, ঘুরতেছে খালি। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখলে ভালো হতো, কারণ আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এনিওয়ান এলস? অন্য কেউ আছেন? ও, কথা বলেন আপনি। জি ভাই স্যার অন্য কেউ আমি থাকলে সেই জিমেইলটা হয়তো ইসে দিয়ে দেন, কথা জিমেলটা বলতে না লাগবে পারলে। না, জাস্ট গিটহাবটা দিয়েই লগ ইন করানো যায়। ঠিক আছে। জি আমি স্যার আমার চাইছিলাম যে আছে, কিন্তু হ্যাঁ, আমার কাজটা করা হয় না আর কি, ক্লাস ছিল আর তো আজকে কাজ স্যার। লাগবে না স্যার, আপনার কাছে আচ্ছা আচ্ছা, গিটহাবে কোনো একটা প্রজেক্ট আছে? জি জি আছে স্যার, প্রজেক্ট গিটহাবও আছে, মার্সেলও আছে, ওকে। দুইটাই আছে। আচ্ছা, ভার্সেলে না, আপনারা তো তাহলে ভার্সেল অনেকেই জানেন। আমি দেখাতে চেয়েছিলাম কি এই কারণে এইভাবে, যার অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, তাহলে হয়তো বা সে একটু ক্লিয়ার হইতো যে কিভাবে কাজ করতে হয়। প্রবলেম নাই, আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি আমার অ্যাকাউন্টে দেখাতে আশা করি আপনারা বুঝতে পারবেন, প্যারা নেই। ঠিক আছে। ওকে। তো কিছুই না, ভার্সেল আপলোড দেওয়া খুবই ইজি জিনিস, কোড করা থেকে অনেক ইজি। ভার্সেলে চলে যাবেন আপনারা। ভার্সেলের মতো আরো অনেক প্ল্যাটফর্ম আছে, নেটলিফাই, রেন্ডার, অনেক কিছুই। তো আমরা ভার্সেলে চলে গেলাম। স্যার ভার্সেলে নেটলিফাইতে আমার গিটহাব কেন যেন নেয় না, শুধু বলে ওরা একটু ক্যান হয়েছে। ঝামেলা করে, হ্যাঁ রাইট। লগইন এ চলে যাবেন, সাইন আপে যাওয়ার দরকার নেই, কন্টিনিউ উইথ গিটহাব দিবেন, সিম্পল লগইন একবারে। রিডাইরেক্ট হচ্ছে, যাওয়ার পর আপনাদের এখানে কিচ্ছু দেখাবেন, সহজ হিসাব। আপনারা চলে যাবেন অ্যাড নিউ প্রজেক্ট। প্রজেক্ট আসার পর আমার মনে হয় প্রজেক্ট নাই কোনোটা দেওয়ার মতো। তবু আমি আপনাদের জন্য একটা ট্রাই করি, একটা কাজ করি, একটু ব্যাকে যাই। আমাদের দিয়ে দিচ্ছেন নাকি? না, আমার 2401 এই যে এইটা মনে হয় দেওয়া আছে, এটার আমি ডিলিট করে দিই, ঠিক আছে। আমি একটা ডিলিট করে নিই আপনাদের। আপনারা আপনাদের গিটহাবে যে প্রজেক্ট থাকবে সেটা দিলেই হবে। ডিলিট করার নিয়মটা দেখে নেন, এটা দিতে হয়। গিটের মতোই। হ্যাঁ, গিটের মতোই সেম। এটার মধ্যে copy, paste। ভুল করছি কোথাও, ফ্রান্স এটি স্ল্যাশ, একটা স্পেস থাকলেও ঝামেলা করে, মাথায় রেখে। ওকে। এবার চলে যাবেন এখানে প্রজেক্ট। প্রজেক্টে যাওয়ার পর আপনার গিটহাবের সাথে কানেক্ট করবেন। কিছু অপশন চাইতে পারে গিটহাবের সাথে কানেক্ট করার জন্য, জাস্ট অ্যালাউ দিবেন, পারমিশন সব অ্যালাউ দিবেন। এবং আমি মনে করি এটা এত দেখানোর কিছু নাই, এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে। আপনার প্রজেক্টটা সার্চ করবেন, সার্চ করে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনার কিছুই করতে হবে না, জাস্ট রিপ্লাইতে ক্লিক করে দেবেন। এখানে আপনার কিছুই করার নাই, যেভাবে আসছে যা আসছে আপনি জাস্ট রিপ্লাই করে দেন। আপনার এখানে অটোমেটিকলি রিয়াক্টর হইলে ওটা ওইভাবে ধরে নিবে। আমার এই প্রজেক্ট মানে রিয়াক্টর না, এই কারণে এরকম ধরছে, সমস্যা নাই। কন্টিনিউ ড্যাশবোর্ডে চলে যাব। কোনো যদি এরর ঘটে বিল্ডে, তাহলে এররটা পড়ার ট্রাই করবেন, সেটা অনুযায়ী সলভ করার ট্রাই করবেন, না পারলে তো আমি আসি। এরপরে এই লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করলে আপনার এরকম ওয়েবসাইট দেখাবে। এখন এখানে কিছু প্রবলেম ঘটে, ডিপ্লয় করার আগে কিছু কাজ করবেন। ভার্সেল ডিপ্লয় করার আগে কি করবেন, আমার গিটহাব অ্যাকাউন্ট সবাই জানা আছে, আমার গিটহাব অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে যাওয়ার পর নিচে আসবেন, লাইফ সেভার বলতে একটা জিনিস বানানো আছে, এটার ভিতরে চলে যাবেন, এই রিপোজিটরিতে। ওকে। এখানে যাওয়ার পর আপনারা কোথায় চলে যাবেন, আপনারা চলে যাবেন এই যে ভার্সাল, এই ভার্সালে চলে যাবেন। আপনারা যে কাজটা করবেন ভার্সেলে, আপনারা একটা ফাইল বানাবেন। তো আপনারা একটা 404 এরর পাবেন। এটার জন্য আপনারা কি করবেন, একটা ভার্সেল ডট জেসন নামে ফাইল বানাবেন, এবং সেই ফাইলের ভিতরে এই কোডটা জাস্ট এখানে ক্লিক করে কপি করে বসা দিবেন। আর এই ফাইলটা কই বানাবেন, এই ফাইলটা বানাবেন একবারে রুটে, একবারে রুট ফোল্ডারে, কোনো সোর্সের ভিতরে না, কোথাও না। ইন্ডেক্স ডট এচটিএমএল যে জায়গায় আছে সেখানে বানাবেন। ক্লিয়ার? আমার গলা অনেক ভাঙ্গা, আপনারা তো ফিল করতে পারেন। ওকে। জি মানে স্যার। স্যার ক্লিয়ার। বিএস করে আমাদের প্রজেক্টের মধ্যে বানাবো? হ্যাঁ, ভিএস করে আপনার প্রজেক্টই তো, মানে আপনার প্রজেক্ট যেটা আছে না, হুম। সেই প্রজেক্টের ভিতরে ভার্সেল ডট জেএসএন ফাইলটা বানাবেন। কোথায় কোথায় বানাবেন,
কোনো সোর্স ফোল্ডারের ভিতরে না, কোথাও না, একবারে রুটে আপনার প্রজেক্ট যেমন প্যাকেজ ডট জেসন যে জায়গায় থাকে না, জি স্যার। সেখানে একবারে রুটে ভার্সেল ডট জেসন নামে একটা ফাইল বানাবেন। আর এই এতটুকু কোড আপনারা পেস্ট করে দিবেন। আমি কোড এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? আপনাদের তেমন কিছু করতে হবে না, আপনি জাস্ট আমার গিটহাবটা চলে আসবেন, এবং আমার গিটহাব সার্চ করা অনেক ইজি। আপনারা যদি জাস্ট আমার নাম তো অ্যাটলিস্ট সবাই জানেন, এরা লেখা যদি সার্চও করেন তাইলে আমার গিটহাব আইসা পড়বে, এবং এখান থেকে আপনারা জাস্ট এক কি বলে কোডটাকে নিয়ে কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে? আর কিছু করা দরকার নেই। তো এটা কারণ এরর আসে নাকি? হ্যাঁ, এরর আসে। এটা করার কারণ হয়েছে এরর আসে। আমার গিটহাবে চলে আসবেন, গিটহাবে আবার আমি বলে রিপিটেডলি করতেছি, গিটহাবে চলে আসবেন, নিচে দেখবেন একটা লাইফ সেভার নামে পিন করা আছে, এটা অলরেডি। এটাতে চলে যাবেন, চলে যাওয়ার পর এখান থেকে ভার্সেল ডট জেসন নামে একটা ফাইল আছে। নেটলিফাই হলে নেটলিফাইতে যাবেন, ভার্সেল হলে ভার্সেতে যাবেন, ঠিক আছে? ভার্সেলে যাওয়ার পর এখানে এসে কোডটা বসা দিবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আমার তো ওকে, এরর আসলো না, এই জন্য বলতেছি। এটা রিলোড দিলে এরর আসে, মাল্টি পেজ হইলে। ও। রাউটার থাকলে রিলোড দিলে এরর আসে, ঠিক ও, আছে? হুম। তো ভালো কাজ হয়েছে এটাকে রুটে বসায় এই কোডটা দিয়ে দেওয়া। ক্লিয়ার স্যাররা? হুম। ওকে, ওকে। আর গিটহাবে এরকম একটা জিনিস বানানো আপনাদের দেখেছিলাম না আমি, কিভাবে এই যে এই ফাইলটা জেনারেট করতে পারবেন। না স্যার, আচ্ছা, দেখানো না হলে দেখা দিব না, কোনো আমি প্যারা ইউটিউব নাই। দেখে একটা করছি স্যার। আচ্ছা, দেখা সমস্যা নেই, গিটহাব নিয়ে আমরা একটা ক্লাস করব, প্যারা নাই। ব্যাকএন্ডের কিছু জিনিস জানা নেই, তারপরে গিটহাব নিয়ে আমরা একটা ক্লাস করে সেখানে দেখা দিব না, ঠিক আছে? কিভাবে আপনি এরকম বানাইতে পারেন এরকম দেখা দিব। ওকে। সবাই নিজের গিটহাবে গুছাবেন, এবং কমিট করা তো আমি দেখাইছিলাম, এবং বলছি প্রজেক্ট করে করে একটা একটা করে কি করতে হবে, কমিট করবেন। তাহলে যে এরকম দেখতে ভালো লাগবে, এরকম একটা সবুজ সবুজ থাকবে, জি স্যার, ভালো আমি লাগবে। দিনে এক লাইন লিখলে স্যার ওটাও পুশ করে দিই। হ্যাঁ, পুশ করবেন। হ্যাঁ, একটা ভ্যালিড কমিট করবেন, যাতে হুম একজন হুম। ব্যক্তি দেখলে বুঝতে পারে আসলে কি কমিট করছেন। যেমন আমি আপনাদেরকে আমার রিসেন্ট একটা প্রজেক্টের যদি দেখাই। ওকে। কোনো একটা আহ পোর্শন ডিজাইন করে সেকশনে একটু ডিজাইন করে দিয়ে দে, বলে দে যে এই ডিজাইনটা। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস আমার এখানে আছে, গিট লেন্স। inside the folder, I will try to open a গিট লেন্স, terminal, ওয়েট so you দাঁড়ান, can open any terminal. So I will গিট open লেন্স মানে আমি ওইখানেই পাবো। আচ্ছা, আমি পাবো, আপনাদেরকে এখান থেকে দেখাই। গিট গ্রাফ না, আমাদের আমার একটা এক্সটেনশন থাকার কথা, গিট গ্রাফ। uh, ওকে, গিট গ্রাফের এইটা আমার কাছে আছে, এটাকে ওপেন করার নিয়মটা ওরা কি বলছে, আমার যাবে তো ভুলে যাই এটা ওপেন করার নিয়মটা। that is called, if you think about গিট global, গ্রাফে কিভাবে ওপেন করলো, এই জিপটা দেখলে বোঝা যায়। ও, এটা মানে এইখান থেকে ওপেন করা যায়, এই যে। I already cloned the আহ, GitHub repository, and then what should I write? I have to write easily git clone and then the actual path, and then I will open it আরে by কই গেল PS এটা? code. That's why I will click the PS code. এইখান থেকে এটা মানে খুব সুন্দর বোঝা যায়, কিন্তু গিট গ্রাফে ওপেনই করতে পারতেছি না। আচ্ছা দাঁড়ান, তো আমি ওপেন করছি। At first I এই যে will গিট open গ্রাফ the এখানে। PMD form and then I write npm I. npm write means there is no module. ওকে, আচ্ছা, এখানে If you don't এই যে পাইছি গিট গ্রাফ, এই যে এখানে গিট গ্রাফ। তো এখান থেকে আমি যেমন মেইন ব্রাঞ্চে আমরা কি কি হিট করছি বা শো অলেই গেলাম আমি, এইখানে দেখেন ডিসক্রিপশন গুলো লেখা আছে, এবং আপনারা একটা ডিসক্রিপশন একটু পড়েন তো কেউ, এই ডিসক্রিপশনটাই পড়েন, নেন এটা পড়েন। write this কি বুঝতেছেন এই ডিসক্রিপশনটা পড়ে? install, Adjust padding in content section for that is improved a helping all of কনসিগনেস responsiveness and অ্যান্ড visual ভিজুয়াল কনসিস্টেন্সি। consistency. আচ্ছা, এইটা পড়ে আপনার কাছে কি মনে হয়েছে, কি করছে আমি? মানে পেডিংটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। কন্টেক্ট সেকশনে প্যাডিংটাকে এক্সেস করা হয়েছে কিসের জন্য? রেসপন্সিভ রে ইনহ্যান্স করার জন্য, তাই হুম, তো? জি স্যার। এতটুকু পরে কি আপনি বুঝতে পারতেছেন আমার চেঞ্জেসটা কি হতে পারে? হ্যাঁ। এটাই এনাফ। গিটার জন্য আপনাকে যখন কমিট করবেন, এই কমিটটা অনেক ম্যাটার করে, ঠিক আছে? কমিটটা কই করছি কি করছি এটা এখানে দেওয়া থাকে সেকশনে, কোথায় কি করছি। বাট এই যে কমিটটা আমি করলাম, এটা কিন্তু অনেক ম্যাটার, এই মেসেজটা অনেক ম্যাটার করে। এই মেসেজ এখন আপনারা চাইলে এআই দিয়ে জেনারেট করতে পারেন, ঠিক আছে? কিন্তু এই মেসেজটা অনেক ম্যাটার করে এই কারণে, এবং দেখেন আমি এখানে মেসেজের আগে স্টাইল স্টাইল লিখে রাখছি না, জি স্যার। আর এখানে লিখছি কি, ফিচার। ফিচার। তার মানে এটা আমি একটা সেকশন অ্যাড করছি, আর এখানে কি করছি, আমি শত স্টাইল আপডেট করছি।
আবার এখানে আসার পর আমি কি করছি, ফিচার অ্যাড করছি, রিফ্যাক্টর করছি কোডকে, কিছু জায়গায় আমি চেঞ্জেস করছি, তারপরে স্টাইল করছি। এই স্টাইল এবং ফিচার দেখে আপনি ইজিলি কমিটটা বুঝতে পারতেছেন না কি টাইপের কমিট, এটা কি স্টাইলের কমিট না ফিচার কমিট নাকি রিফ্যাক্টরের কমিট। জি স্যার, বোঝা এই যাচ্ছে। জিনিস এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এইটার উপরে বেস করে আপনারা যখন কমিট করবেন তখন এইভাবে করে কাজ করবেন যাতে একটা কমিটের একটা ভ্যালু থাকে, হতে স্যার পারে সেটা এআই ছোট দিয়ে জিনিস। কিভাবে করে স্যার? কোন এই যে এক্সটেনশন আমি আছে? গিটহাব কোপাইলট যদি ইনস্টল করা থাকে না, হ্যাঁ। তাহলে আপনি এই জায়গাটা গেলে এই যে এখানে দেখবেন চেঞ্জেস করলে এখানে দেওয়া যায় মেসেজ, জেনারেট কমিট মেসেজ উইথ কোপাইলট, তখনও আপনি একটা জেনারেট করা যায় মেসেজ। ওই ফিচার স্টাইলটা আমি অ্যাড করছি, বুঝতে পারছেন, মেসেজটা ওরা জেনারেট করে দিচ্ছে। ক্লিয়ার? দেখাবো না আরেকদিন, যখন গিটে আমরা তো কাজ করবোই, আবার দেখা দেবো না। আর এটা ইজি, এখানে পেয়ে যাবেন আপনারা। ওকে, ওয়েল, আর কারো কোনো কনফিউশন বা কোশ্চেন বলেন। Figma is স্যার গিটহাব গিটহাব নিয়ে একটা ক্লাস নিলে এ টু জেড সব একটু গিটহাব ক্লিয়ার নিয়ে আমি হয়ে একটা যাবে। ক্লাস নিব, গিটহাব নিয়ে আরো একটা ক্লাস হবে। আমি তো একটা কমিটের ক্লাস নিচ্ছি, আরেকটা ক্লাস তো নেই নাই। জি জি ওইখানে আমরা গিটহাব নিয়ে আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ, সেটা নিয়ে আমরা একটা ক্লাস নিব, কিন্তু এটা একটু পরে নেই, কারণ আমার গলার অবস্থা অনেক খারাপ। আর আজকে আমাদের ক্লাসে এমন যে ক্লাস আমার প্রচুর পেঁচাল পারতে হবে, ঠিক আছে। আমি সকাল থেকে খালি আদার পানি খেয়ে যাচ্ছি, আমার গলা ভাঙা বোঝা যায় আপনাদের কাছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওইটাই, গলাটা প্রচুর ভাঙা তো এই কারণে বললাম। তো সমস্যা নাই, ক্লাস নিয়ে নেবে। ওকে, আমি এখন যে জায়গাটা আসছি এটা তেমন কিছু না, এটা নিয়ে আপনার মাথা ব্যথা নেওয়ার তেমন কোনো দরকার নাই। এটা একটা কি বলে, একটা ইরেজার ড্রয়িং করার জন্য। দেখি এখানে হয়ে গেছে। বলেন, পার্সেলে আপলোড করে দিছে নাকি? পার্সেল তারপর ডান, এই যে পার্সেলটা চলতেছে, ওই গিটহাবে থেকে আপনি টাইনা দিয়ে বলছেন দিলে আপলোড হয়ে যায়, আর কিচ্ছু নাই। গিটহাবের কি বলেন। তাহলে কি স্যার রিয়াক্টের ওইটা গিটহাবে আগে আপলোড করবো নাকি? হ্যাঁ, আগে গিটহাবে আপলোড করতে হবে, আগে গিটহাবে আপলোড করবেন, বুঝতে পারছেন। মানে তারপরে স্যার গিট হ্যাঁ ওইটা বলেন, গিটহাবে পুশ করবো করে ওই রিপোজিটরি যে নামটা আছে ওইটা নামটা রেখে এই জায়গায় ভার্সেলে দিব তাই বলছি। কি ভার্সেলে কিছু দেওয়ার দরকার নেই, ভার্সেলে এসে গিটহাব দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ওই প্রজেক্ট ঠিক আছে। নেমে প্রজেক্ট নেমের জায়গায় কি দিলেন? কিছুই দিনে আমি এটাই রাখছি, যা ছিল গিটহাবে তাই রাখছি। এটা কি আপনার স্যার? এইটা মান কোনটা? 2401 এইটি প্রজেক্টের নাম, মান প্রজেক্টের নাম। ভাই আপনি প্রজেক্টের ইচ্ছা নাম না করলে নিজের মতো নাম দিতে পারবেন, প্রবলেম নাই। আপনি এই যে এখানে আসবেন, এখানে আসার পরে যে অ্যাড নিউতে গেলেন না, অ্যাড নিউতে প্রজেক্টে যাবেন, ভার্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। গিটহাবে থাকলে গিটহাবের এই প্রজেক্ট এখানে সার্চ করবেন, মনে করেন এটা ইম্পোর্টে ক্লিক করলাম, এবার আপনি এখানে নিজের নাম দেন, প্রজেক্টের যা নাম ইচ্ছা যা দিতে প্রজেক্টে পারেন। সার্চ করবো স্যার কি ওই সেই রিপোজিটরি নাম নাম দিয়ে সার্চ করবো নাকি? হ্যাঁ, গিটহাবে কি নামে লেখা আছে এটা সার্চ করতে হবে না ওই নামে, করার পর আপনি ইম্পোর্টে ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে প্রজেক্টের নাম যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, বুঝতে পারছেন। আগে স্যার গিটে পোস্ট করব তারপরে গিট থেকে নি হ্যাঁ পার্সেল। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। এতে Now পার্সেল আর গিটের পার্থক্য because of the রিয়াক্টে already created. ভার্সেল আর গিটের পার্থক্য, রিয়াক্টে ভার্সেল যখন সার্ভার, ভার্সেল আর কিসের গিটের পার্থক্য বললেন না। স্যার রিয়াক্ট বলছিলেন যে গিটে সমস্যা করে, কি সমস্যা রিয়াক্ট করে সেটাই। রিয়াক্টের ফাইল তো সার্ভারে রান হতে পারবে, গিটে তো সার্ভার নাই, বুঝতে পারছেন। গিটে তো সার্ভার নাই, সার্ভার তো ভার্সেল, ভার্চুয়াল হচ্ছে একটা ভার্চুয়াল সার্ভার। এই সার্ভার আমি কি করছি, গিট থেকে ওইখানে পাঠিয়ে দিচ্ছি, এবার ওই সার্ভারের মাধ্যমে আমি দেখতে পারতেছি। আর রিয়াক্টের ফাইলের জন্য তো নোড জেস প্রয়োজন, সার্ভার প্রয়োজন ওকে পোর্টে রান করানোর জন্য, সেটা তো আর গিটের কাছে নাই, গিটহাবের কাছে নাই। তো এই কারণে আমরা কোথায় পাঠাইছি, ভার্সেলে পাঠাইছি। আর এসটিএমএল ফাইল এগুলো রান করার জন্য তো সার্ভার প্রয়োজন পড়ে না, এগুলো তো স্ট্যাটিক ফাইল। স্ট্যাটিক ফাইলগুলোর আমরা কি করি, স্ট্যাটিক ফাইলগুলোর আমরা গিট দিয়ে সার্ভ করতে পারি, গিটহাব দিয়ে, বুঝতে পারছেন। জি স্যার ওই বলছিলাম যে ওই যে ন্যাপ বারটা ডিজাইন করছিলাম না, হ্যাঁ, ওই জায়গায় দুটো বাটন বাকি ছিল। বাটন দুটো স্যার কোন জায়গায় দিলে ভালো হয়? বাটন ওই যে ইসের মধ্যে দিয়ে দিবেন, ন্যাপবারের ইসের ভিতরে, ওই যে মেনুটা বেরোচ্ছে বেরোচ্ছে না, এই মেনুর ভিতরে দিয়ে দিবেন। মেনুর ভিতরে দিয়ে দেবো? হ্যাঁ, মেনুর ভিতরে সেম ডিজাইনটারে কপি করে মেনুর ভিতরে দিয়ে দিবেন, আর ওইটারে বলবেন যে বাটন রে এস এম এর থেকে হিডেন করছি, এলজি থেকে পাবে।
আর ওইটার উল্টা দিবেন, ওটার বলবেন এস এম থেকে পাবা, এলজি থেকে নাই। এলজি থেকে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এই যে তো মেনুই নেই। ঠিক আছে, জাস্ট এতটুকু কাজ করবেন, তাহলে হয়ে যাবে, আর কিছু করার নেই। আর যদি মনে করেন যে না বাটন আমি দিবই না, তো দিয়েন না, দিবেন আপনার উপরে। বুঝতে পারছেন? জি জি স্যার, ঠিক আছে। And then I have to ওকে, write RAFC. ওকে, এবার আসেন এই জায়গাটা। About এবার আমরা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। how তো আমি এটাকে একটু কালার করলাম। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আর এইটাকে আমরা একটা ডুপ্লিকেট করলাম। এইটা হচ্ছে আমাদের সার্ভার। ঠিক আছে, ওকে। এটা কি? ক্লায়েন্ট। এটা হচ্ছে আমাদের কি? সার্ভার। টেক্সট লেখার জন্য এখানে কি আছে? টি। আচ্ছা, শর্টকাট ইউজ করতে চাইছি আমি। এটা হচ্ছে ক্লায়েন্ট। a section. আর Inside the section, I have to create a container because of we created a container. ক্লায়েন্ট, আর এইটা হলো আমাদের সার্ভার। ওয়েল, ক্লায়েন্ট এবং সার্ভার। ক্লায়েন্ট কোনটা ছাড়া বলেন তো? ক্লায়েন্ট কোনটা? Set the বাম container সাইডেরটা স্যার। for this section. ক্লায়েন্ট বলতে কি বুঝেন এটা বলেন। কন্টেন্ট ক্লায়েন্ট বলতে ইউজার। ইউজার Client বলতে কন্টেন্ট। কন্টেন্টে আমরা যে পেজটা ক্লায়েন্টকে বলতে হয় মেবি ডিজাইন, সার্ভার বলতে ব্যাক এন্ড বা লজিক্যাল আচ্ছা, জিনিস বলতে আমার আর তো রিজিম আসেন। ক্লায়েন্ট কি ফন্টেন বা অন্য কিছু হতে পারে? কি মনে হয়? ডিজাইন। Section will be class. আচ্ছা, একটা কনফিউশন আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে সার্ভার। ক্লিয়ার হয়ে যাবেন, সব ক্লিয়ার হয়ে যাবেন এখন। এটা হচ্ছে সার্ভার। সার্ভার বলতে কি বুঝেন? নিজের ভাষায় বলেন, একবারে নিজের ভাষায়, যে সার্ভার বলতে আসলে আপনি কি বুঝেন। আপনার যদি আমি বলি সার্ভার, আপনার মাথায় কি আসে? সার্ভার বলতে স্যার একটা মেশিন অথবা কম্পিউটার বুঝি। একটা কম্পিউটার বুঝাচ্ছে, ওকে। আচ্ছা, ক্লায়েন্ট এবং সার্ভার। ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হইলো এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটায় আমি কি করতেছি, এটাকে আমি ইউজ করতেছি। যেমন ব্রড স্কেলে যদি বলি, ক্লায়েন্ট বলতে ব্রাউজারকেই মিন করা হয়। ঠিক আছে, ক্লায়েন্ট বলতে কি মিন করা হয়? ব্রাউজারকে বা ফন্টেনকে, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইট। ঠিক আছে, এটাকে বলা হয় কি? ক্লায়েন্ট সাইট, যেটা একজন ইউজার, নর্মাল ইউজার ইউজ করে থাকে। ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস। সার্ভার কি? সার্ভার হলো ওই জায়গাটা যে জায়গা থেকে আমাদের এই ক্লায়েন্টটাকে ম্যানেজ করা হয়। ঠিক আছে, ক্লায়েন্টটাকে কি করা হয়? ম্যানেজ করা হয়। এবার ম্যানেজ করার জন্য তারা কি করে? ম্যানেজ করার জন্য সার্ভার থেকে ডেটা আসে, এবং এই ডেটার মাধ্যমে সার্ভারের এই ক্লায়েন্টটাকে কি হয়? ম্যানেজ হয়। আবার ক্লায়েন্ট কি করে? সার্ভারের কাছে ডেটা পাঠায়। ঠিক আছে, ক্লায়েন্ট কি করলো? ক্লায়েন্ট সার্ভারের কাছে ডেটা পাঠাইলো। ঠিক আছে, তাহলে স্যার সার্ভারটা কি একটা স্টোরেজ? Input the flag. না এখন স্টোরেজাইজেশন না, আগে জাস্ট এতটুকু বুঝা ট্রাই করা। ক্লায়েন্ট কি করলো? সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট করলো। কি করছে? একটা রিকোয়েস্ট করলো। So there is a content. ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভারের কাছে কি করলো? একটা রিকোয়েস্ট করলো। এবার আমরা কি করলো? ক্লায়েন্ট কি করলো? সার্ভার কি করলো? সার্ভার চেক করলো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সার্ভার কি করে? সার্ভার একটা রেসপন্স পাঠায়। ঠিক আছে, ক্লায়েন্ট কি করলো? ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট গেল, সার্ভার কি করলো? তাকে একটা রেসপন্স পাঠাইলো। এবার এখানে ও অনেক কিছু কাজ করে, আমরা ওইটার মধ্যে আপাতত যাচ্ছি না। এই যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে একটা ডেটা লেনদেন হচ্ছে, এই লেনদেনের মধ্যে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা হইলো, একটা সময় ছিল যে সময় ক্লায়েন্ট এবং সার্ভার দুজন একই স্ট্যাকে ছিল। যেমন পিএইচপি লারাভেল। পিএইচপি লারাভেলে ক্লায়েন্ট যে, সার্ভারও সে, মানে স্ট্যাক সেম।
পিএইচপি তে আমি ক্লায়েন্টও নিতে পারি, পিএইচপি তে আমি সার্ভারও রাখতে পারি। আমি লারাভেলে কি করলাম, লারাভেলে আমি সার্ভার সবকিছু লিখলাম, ডাটাবেসের সাথে কানেকশন কানেকশন বিল করলাম, ওইটার ভিতরে আমার আবার ক্লায়েন্ট আছে, আমার ই কমার্স সাইট পুরোটা ওইখানে আছে, এবং ওইটার অনুযায়ী সার্ভ হচ্ছে। জাস্ট লাইক নেক্সট জিএস। আমি কিন্তু অন্য কোনো স্ট্যাকে যাচ্ছি না, ক্লায়েন্টের অন্য কোনো স্ট্যাকে যাচ্ছে না। ক্লায়েন্ট কি হইতে পারে, ক্লায়েন্টের কিন্তু অনেক ব্রড স্কেল হইতে পারে। ক্লায়েন্ট কিন্তু একটা অ্যাপ হইতে পারে, ক্লায়েন্ট একটা ওয়েব হইতে পারে, আমরা যে ক্লায়েন্ট একটা ঘড়িতে হইতে পারে, আমরা যে ফ্রিজ ইউজ করি স্মার্ট ফ্রিজ, এই স্মার্ট ফ্রিজের ডিসপ্লেতে যে জিনিসটা দেখায় সেটাও ক্লায়েন্ট হইতে পারে। ঠিক আছে, এখন তো এসিতে ডিসপ্লে আছে, সেটাও ক্লায়েন্ট হইতে পারে। তো ক্লায়েন্ট বিভিন্ন জায়গা হইতে পারে এবং ক্লায়েন্ট অনেক ধরনের হইতে পারে। প্রবলেমটা এই জায়গাতেই রেজ হয়েছে। একটা সময় যখন একই স্ট্যাকে ছিল, তখন তো আমি সেম কোডই করতেছি, পিএইচপি তেও ক্লায়েন্ট, পিএইচপি তেও সার্ভার। এখন কি প্রবলেম, এখন প্রবলেমটা হলো, আমি তো এটাকে বানাইছিল যে মনে করেন এক্সপ্রেসে, আমি এটাকে বানাইছি নোট জেএসে, আমি এটাকে বানাইছি মনে করেন সুইফটে, রুবিতে, পিএইচপিতে, যে কোনো জায়গায়। ঠিক আছে, কিন্তু ক্লায়েন্ট তো আমার কাছে নাই। ক্লায়েন্ট কই চলে গেছে, ক্লায়েন্ট তো আছে রিয়াক্টে, ক্লায়েন্ট হইতে পারে কটলিনে, ক্লায়েন্ট হইতে পারে ফ্লাটারে, ক্লায়েন্ট হইতে পারে রিয়াক্ট নেটিভে, ক্লায়েন্ট একটা আইওটি ডিভাইস হইতে পারে। ঠিক আছে, আপনি ফিঙ্গার দিচ্ছি, সেটা ক্লায়েন্ট। আপনি ফিঙ্গার দিচ্ছেন, ফিঙ্গারটা যাচ্ছে যা ডাটাবেসে রিসেট রয়েছে, এটা একটা ক্লায়েন্ট। তার মানে এটা আইওটি ডিভাইসও হইতে পারে। এইবার এদের মধ্যে কমিউনিকেশন করার জন্য আমার একটা মাধ্যম দরকার, মানে সহজ ভাষায় বলতে গেলে একটা ব্রোকার, একটা দালাল দরকার, যে সবার লগে কমিউনিকেশন করতে পারবে। যখন আপনারা সরকারি অফিসে যান, আপনার তো পরিচিতি নাই, তা আপনি কি করতে পারেন না, কানেকশন বিল করতে পারেন না। কিন্তু একজন ব্রোকার থাকে না, যে আপনারা বলে ভাই আপনি আমার টাকা দিবেন, আমি সবকিছু করে দিব। তো এরকম একজন ব্রোকার দরকার। উদাহরণ বোঝানোর জন্য আমি ব্রোকার নিয়েছি, আবার মাইন্ড করেন নাকি, ঠিক আছে? তো না স্যার, এরাই তখন সব করে। হ্যাঁ, তো এটার ভিতরে যে জিনিসটা আসে, সেটা হলো, এই জিনিসটাকে বলা হয় এপিআই। এই ব্রোকারের নাম হচ্ছে এপিআই। এবার এপিআই ফুল ফর্ম কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এই ব্রোকারের কাজ হইলো কি, এই ব্রোকার যে কাজটা করতে পারে, এই সব ধরনের ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারে। এতদিন আপনারা যে শুনেন না যে এপিআই কল করতে হবে, এপিআই কল করতে হবে, জি। মূলত এই ব্যক্তিটারে বোঝানো হচ্ছে, যে সার্ভারের সাথে এবং ক্লায়েন্টের সাথে কি করতে পারে, কমিউনিকেশন করতে পারে। এবার কমিউনিকেশন করার জন্য ও কিছু ডেটা ইউজ করে। ডেটা কিরকম হইতে পারে, ডেটা এক্সএমএল হইতে পারে, ডেটা কোনো ফাইল হইতে পারে, ডেটা কোনো ইমেজ হইতে পারে। ঠিক আছে, এবার ডেটা কোনো টেক্সট হইতে পারে, অনেক ধরনের ডেটা হইতে পারে। কিন্তু সব ধরনের ডেটার মধ্যে আমরা যে ডেটাটাকে ইউজ করি সেটা হলো জেসন। কেন আমরা জেসন ইউজ করতেছি, কারণ এই জেসন ফরম্যাটের ডেটাটা আমাদের ক্লায়েন্টও বুঝে, আমাদের সার্ভারও বুঝে, এবং যে কোনো ধরনের ক্লায়েন্টও জেসনের ডেটা সাথে সুইটেবল। আপনি কটলিনের কথা বলেন, আপনি ফ্লাটারের কথা বলেন, রিয়াক্ট নেটিভের কথা বলেন, পাইথনের কথা বলেন, সুইফটের কথা বলেন, তারা সবাই কি জেসন ডেটাটা বুঝতে পারে। এবং যেহেতু তারা জেসন ডেটাটা বুঝতে পারে, এই কারণে মূলত আমরা কি করি, আমরা এটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, এবার স্যার, হ্যাঁ বলেন। এপিআই আর রেস্ট এপিআই এর মধ্যে পার্থক্য কি? আম 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 একটু ধৈর্য, একটু ধৈর্য ধরেন। হাম আয়েঙ্গা। আমি জানি যে আপনারা এরকম কোশ্চেন করবেন, তো প্রবলেম নাই। The one জেসন এর ফুল ফর্ম বলেন আগে। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন জাভাস্ক্রিপ্ট, কি? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। কেস এর ঠিক আছে, পুরোটা হ্যাঁ ঠিক বলছেন, কারেক্ট। and I জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে, ডট ডট দিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন এটা একটা অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ওকে, এরা দেখতে কেমন পরে আমরা আলোচনা করবো। এপিআই ডেটা ধরন কি, ডেটা ডেটা কি ধরনের যায়, জেসন ফরম্যাটে। সবসময় কি জেসন ফরম্যাটে চায় না, এটা তো ইমেজও যেতে পারে না এপিআই তে। এপিআই কি ইমেজ যেতে পারে, জি স্যার, যেতে পারে তো। যেতে পারে। ফাইল যেতে পারে না, হুম। যেতে পারে। আচ্ছা, ইউটিউবে যে ভিডিও দেখতেছেন, এগুলো এপিআই দিই তো। এপিআই তে আসতেছে, তাহলে ওটা কি পাঠাচ্ছে, ভিডিও তো পাঠাচ্ছে না। হ্যাঁ। তো হইতে পারে, বাট সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কি কোনটাকে ফলো করি, জেসন। কখন কোনটা কিভাবে হয় সেটা আমরা দেখবো, সমস্যা নেই। ওকে, তো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? বলেন, কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, এইবার আমার এই জিনিসটা বলেন, যে পাইথনে একটা ব্যাকএন্ডের কোড লেখা আছে এআই রিলেটেড। ঠিক আছে,
এবং আমার একটা এক্সপ্রেস.js এর সার্ভারের এক্সপ্রেস.js একটা কোড লেখা আছে, সেখানে আমার ওই পাইথনের ব্যাকএন্ড থেকে একটা ডেটা দরকার। তাহলে এবার এখানে ক্লায়েন্ট কে? ক্লায়েন্ট কে? স্যার আবার একটু বলবেন? আমার এক্সপ্রেস.js এ, ঠিক আছে, হ্যাঁ। এক্সপ্রেস.js এ আমার একটা কোড লেখা আছে। এক্সপ্রেস তো ব্যাকএন্ডের জন্য ইউজ হয়, ঠিক না? হুম। ওইখানে আমার একটা কোড লেখা আছে, সেই কোডের একটা ডেটা দরকার, এআই অ্যালগোরিদমের মাধ্যমে একটা ডেটা দরকার। ওই এআই অ্যালগোরিদমটা পাইথনে লেখা আছে ব্যাকএন্ড, পাইথন তো ব্যাকএন্ড লেখে, ঠিক হুম। আছে। এবার আমি পাইথনের কাছে কি করলাম, ওই ব্যাকএন্ডের কাছে রিকোয়েস্ট করলাম, করার পর ও আমাকে একটা ডেটা দিছে। এবার এখানে ক্লায়েন্ট কে? ক্লায়েন্ট হবে স্যার এক্সপ্রেস জেএস এর যে কোডটা সেটা। তার মানে একটা জিনিস মাথায় রাখেন, ক্লায়েন্ট কি সব সময় ফ্রন্ট এন্ডেরই কিছু হয়? না স্যার, ব্যাকএন্ডেরও হয়। ব্যাক এন্ড হইতে ব্যাকএন্ডের পারে। হয়। ক্লায়েন্ট ওই ব্যক্তি যে আপনার কাছে কি করবে, রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করবে। ঠিক আছে। ক্লায়েন্ট ওই ব্যক্তি যে কোনো একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছে, এটা সার্ভার টু সার্ভার হইতে পারে, ঠিক আছে। আমাদের একটা ভুল ধারণা থাকে যে না, ক্লায়েন্ট তো অলওয়েজ ফ্রন্ট এন্ড হইতে পারে, না, ক্লায়েন্ট তো সার্ভার হইতে পারে, ঠিক আছে। সার্ভার টু সার্ভার অ্যাক্সেস হইতে পারে না? মানে স্যার এক সার্ভারে আরেক সার্ভার রিকোয়েস্ট করতেছে হ্যাঁ, এরকম? হ্যাঁ। আচ্ছা, আমরা যে ভার্সেলে লগ ইন করলাম, ঠিক আছে, ভার্সেলে আমরা লগ ইন করছি না? জি ভার্সেলে লগ ইন করার জন্য আমি কি ইউজ করছি? গিটহাব। গিটহাব ইউজ করছি জি না স্যার। আমরা ভার্সেল লগ ইন করার জন্য? জি স্যার। জি তো স্যার। ভার্সেল কি ব্যাকএন্ড না? জি স্যার। ব্যাকএন্ডে লগইন এর প্রসেসটা হচ্ছে সার্ভারে। জি স্যার। ভার্সেলে যখন আপনি গিটহাব দিয়ে লগ ইন করছেন, ভার্সেল আবার কি করছে, গিটহাবের সার্ভারের কাছে গেছে না? জি স্যার। তাহলে ক্লায়েন্ট কি এখানে? ভার্সেল। সার্ভারটা ক্লায়েন্ট ক্লায়েন্ট গিটহাব। না, ক্লায়েন্ট তো ভার্সেল। জি ভার্সেল স্যার। গিটহাবের কাছে কি করছে, রিকোয়েস্ট করছে আচ্ছা যে আচ্ছা। দেখো তো জি স্যার। এরকম টাইপের কোনো অ্যাকাউন্ট আছে কিনা। গিটহাব ওইখানে কি হয়েছে, সার্ভার হিসেবে ভার্সেলের কাছে কি করছে, রেসপন্স দিছে, সবকিছু ঠিকঠাক হইলে। তার মানে ফেসবুক ইনস্টাগ্রাম স্যার, ফেসবুকের ইনস্টাগ্রাম। ইয়া দিয়ে তো ইনস্টাগ্রাম হ্যাঁ, লগ ইন করা যায়। হ্যাঁ, 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 হ্যাঁ। তার মানে এটা কিন্তু এমন না যে ক্লায়েন্ট অলওয়েজ ফ্রন্ট এন্ড হইতে হবে, ক্লায়েন্ট একটা ব্যাকএন্ডও হইতে পারে। ক্লিয়ার কনসেপ্টটা? ঠিক আছে। জি স্যার। মোট ওকে। কথা হচ্ছে যেই রিকোয়েস্ট করবে সেই ক্লায়েন্ট হ্যাঁ, হিসেবে সেই গণ্য হবে। ক্লায়েন্ট, ঠিক আছে। এবার সার্ভার এই রেসপন্স পাঠানোর আগে একটা চেকিং করে, ঠিক আছে, একটা চেকিং করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা সেটা। তো কি প্রসেসটা ঘটে, ক্লায়েন্ট কি করে, সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট করে, সবকিছু ঠিকঠাক থাকলে তো সার্ভার রেসপন্স দিয়ে দেয়। যদি এই ডেটাটা এমন হয় যে, ছোট করে দিই না ক্লায়েন্টারে, বেশি জায়গা নিয়ে নিস। আহ, ঠিক আছে। এবার যদি এই রিকোয়েস্টটা এমন হয় যেটা ডাটাবেজের সাথে কানেক্টেড, তাহলে সার্ভার কি করে, সার্ভার আরেকটা ব্যক্তির কাছে যায়। The design is same. And then if you think about this design, there is no content because of I can call it. So that will be the H5 and then সার্ভার কার কাছে যায়? ডাটাবেজের কাছে যায়। যে কোনো হতে পারে, ডাটাবেজ নিয়ে আমার আপাতত মাথা ব্যথা নাই, যে কোনো ডাটাবেজ হতে পারে। তাহলে ও কি করে, ও আবার একটা রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে। ও কি করে, ও আবার একটা রিকোয়েস্ট পাঠাইলো, ডাটাবেজের কাছে কি করলো, একটা রিকোয়েস্ট পাঠাইলো। উম, ও যেহেতু পাঠাচ্ছে, এটাকে আমি রেড কালার করে দিই যাতে আপনার একটা ভিজুয়াল ইম্প্যাক্ট বুঝতে পারেন, the line otherwise it doesn't work. ঠিক আছে। ও কি করলো, ওর কাছে আবার একটা রিকোয়েস্ট পাঠাইলো। এটা কি একটা এপিআই কল না? এটাও তো একটা এপিআই কল, তাই না? জি স্যার। এটাও তো এপিআই কল, ডাটাবেজের কাছে যাচ্ছে। ডাটাবেজ যে কোনো কিছু হতে পারে স্যার, ডাটাবেজ যে কোনো কিছু, সার্ভার যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। আপাতত আমার ল্যাঙ্গুয়েজ ম্যাঙ্গুয়েজ কোনো মাথা ব্যথা নেই, ক্লায়েন্টও যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। আপাতত আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্ট বোঝানো ট্রাই করতেছি, এতটুকু কি ক্লিয়ার সবার, বলেন তো? জি স্যার। এখন কি আপনাদের কোনো কোশ্চেন আছে যে সার্ভার কেমনে কাজ করে বা এই বিষয়গুলো কিভাবে মেনটেন হয়? বলেন, মনের স্যার যত ডাটাবেসেরটা কোশ্চেন। আবার একটু বলেন স্যার, আমি ডাটাবেজ, কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা সমস্যা নেই, বলতেছি। ওকে। স্যার
বলেন। রেসপন্সের বিষয়টা সার্ভার থেকেই তো রেসপন্সটা ক্লায়েন্ট আসছে, এছাড়া তো এর ব্যতিক্রম উল্টোটা হয় না। Right. না না, রেসপন্স সার্ভারই দেয়, রেসপন্স সার্ভারই দেয়। Service আচ্ছা দাঁড়ান, একটা এইখানে মনে হয় একটা হোভার করলে, ও আচ্ছা এইখানে আবার সুন্দর বানানো যায়, মানে এরকম এই এই যে জিনিসটা আপনারা ইউজ করে দেখতে পারেন, আমার কাছে ভালো লাগে। একটু তেরা করে দেখি, তাহলে মনে হয় বেশি ভালো লাগে দেখতে। ঠিক আছে, এবার এটা কে বানাইছে? এটা পাঠালো আমাদের ডাটাবেস। ডাটাবেস। তার মানে ক্লায়েন্ট, ক্লায়েন্ট কার কাছে রিকোয়েস্ট করছে? সার্ভারের কাছে। জি স্যার। সার্ভার দেখলো যে ও যে রিকোয়েস্ট করছে ও কিছু ডাটা চাইছে, এবার ডাটা আছে কার হুম, কাছে? ডাটাবেসের কাছে। ডাটাবেজের কাছে। ও কি করলো, ডাটাবেজের কাছে রিকোয়েস্টটা করলো। ডাটাবেস সবকিছু হুম, যদি ঠিকঠাক থাকে, ডাটাবেস কি করলো, আপনাকে আবার একটা রিকোয়েস্ট রেসপন্স সেন্ড করলো। ও এসে কি করলো, এই রেসপন্সটাকে নিয়ে আবার কার কাছে দিল? ক্লায়েন্টের কাছে দিল। ক্লায়েন্টের কাছে। ঠিক আছে, জি স্যার, এতটুকু। এখানে একটা জিনিস, এখানে যে মানে ক্লায়েন্ট যে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওই যে তার কতগুলো জিনিস দরকার, মানে পাসওয়ার্ড, ইমেল, এগুলো কে চেক করবে, সার্ভারে নাকি ডাটাবেস? আপাতত চেকিং এ যান না, আপাতত কনসেপ্ট বোঝা ট্রাই করেন। চেকিং কে চেক করে পরে দেখবো না। চেকিং ক্লায়েন্টও চেক করতে পারে, চেকিং সার্ভারও চেক করতে পারে, চেকিং ডাটাবেসও চেক করতে পারে, তিনজনই করতে পারে, প্যারা নাই। ঠিক আছে, আপাতত কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা সেটা, সেটা মূল বিষয়। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছেন কিনা সেটা আগে বোঝা ট্রাই করেন, ক্লায়েন্ট সার্ভারের সাথে কিভাবে রেসপন্স করতেছে এতটুকু বিষয় কি ক্লিয়ার কিনা, এটা জি মূল স্যার। বিষয় আমার জন্য। ঠিক আছে, স্যার, রিকোয়েস্ট কি এটাকে আপনি বুঝেন, এটা বলেন। হুম, ডেটা কি সার্ভারেও থাকতে পারে নাকি? না, ডেটা সার্ভারে, ডেটা সার্ভারে থাকতে পারে, বাট ওইটা তো তাহলে স্ট্যাটিক ডেটা হইতে পারে, থাকতে পারে, বাট স্ট্যাটিক, ডাইনামিক কোনো ডেটা হইতে পারে না। স্ট্যাটিক ডেটা বলতে কি, যে আহ একটা অ্যারে নিছি, সে অ্যারেটা আছে ওইভাবেই, ওইটা হইতে পারে। বুঝতে পারছেন? ওকে, আর কারো কোন কোশ্চেন এখানে বলেন? স্যার। আচ্ছা, already তার মানে এখানে এখন আপাতত কোনো কোশ্চেন নাই। এপিআই কি ক্লিয়ার? এপিআই তো মধ্যস্থতাকারী, মাঝখানে। মাঝখানের ব্যক্তি। ঠিক আছে, আমি এপিআই এর আরেকটু সুন্দরভাবে বোঝানোর জন্য আমি একটা কাজ করি। স্যার, আর এই যে সার্ভার থেকে ডেটাবেস, এখানের মাঝখানে রিকোয়েস্টও কি এপিআই কাজ করে নি? কোনটা? সার্ভার আর ডেটাবেসের মাঝখানে এপিআই কাজ এটা করে। এটা এপিআই কাজ করতে পারে। ঠিক আছে, এই কারণে রিকোয়েস্ট এপিআই কাজ করে, আর রেসপন্সের বলতে রেসপন্সে কি এপিআই দিয়ে করে হয় নাকি? সব না এপিআই দিয়ে। ঠিক আছে, এটা আমি মাঝখানে নিয়ে আসলাম, তাহলে ক্লিয়ার হবে। দুইটা জায়গায় কি হয়, এপিআই বলা হয়। ক্লিয়ার? স্যার বলছিলাম যে হুম, রিকোয়েস্ট মানে ডেটা আমি রিকোয়েস্ট করতে সে সময় আছে, কিন্তু এখন এখান থেকে যখন ডেটা ব্যাক হচ্ছে ক্লায়েন্টে আসছে, সে সময় তো এপিআই মধ্যস্থতা করতেছে, তাই তো? হ্যাঁ, যখনই আপনার লেনদেন করতেছেন তখনই এপিআই। বুঝতে লেনদেন পারছেন? গো ব্যাক। বুঝতে পারছেন, তখনই কি আসে, এপিআই চলে আসে। এপিআই তে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, সার্ভারের সাথে ওর সাথে লেনদেন হচ্ছে, তাহলে কার মাধ্যমে হবে? এপিআই এর মাধ্যমে হবে। বুঝতে পারছেন, সার্ভার আর ডিবি, ডাটাবেস এক জায়গায় নাই, ঠিক না? একই জিনিস তো আর না, আলাদা না, তাহলে লেনদেন করবে কিভাবে? এপিআই থ্রু তো করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এখানে আরেকটা বিষয় আসে, আমরা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করছি, কোথাও কি আমরা বলছি ক্লায়েন্ট কিসে হইতে পারে, এটা রিয়েক্ট হবে, সার্ভার এক্সপ্রেসে হবে, ডাটাবেস মঙ্গোডিবি হইতে হবে, এরকম কি আলোচনা করছি আমরা কোনো? না কি মনে স্যার। হয়? কোনো আলোচনা করি না, আমরা জাস্ট কি আলোচনা করছি, কিভাবে কাজ করে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, কিভাবে কাজ করে। বিহাইন্ড দ্য সিন। ওকে, এইবার এই সার্ভার কিসে হইতে পারে? এই সার্ভার I solve the problem.
নোড জেসে আমরা লিখবো। আমরা কিসে লিখবো? Node.js নোড জেসে লিখবো আমরা। I need to the ঠিক আছে, নোড জেসে লিখবো এবার। আচ্ছা, এটা আমি এখানে না লিখে আমি এটাকে আরেকটু সুন্দর করি। সেটা হলো past সাপোজ এটা আমাদের সাপোজ একটা সার্ভার। এই সার্ভারকে লেখার জন্য আমরা কি ইউজ করতেছি? নোডজেস। I can say নোড রেস্ট একটা ইঞ্জিন। নোডজেস একটা ইঞ্জিন, এই তো গুড। সার্ভারটাকে আমরা রান করার জন্য কি ইউজ করতেছি? নোডজেস ইউজ করতেছি। ক্লিয়ার এতটুকু? কম্পাইলার রেখে নোডজেস। এবার এই নোডজেস এর আবার একটা ফ্রেমওয়ার্ক আছে। নোডজেস এর কি আছে? একটা ফ্রেমওয়ার্ক আছে। আর সেই ফ্রেমওয়ার্কের নাম কি? we'll read it next time and then we'll এক্সপ্রেস জেএস। শুধু একটা ফ্রেমওয়ার্ক না, আরো আছে। আরো আছে, say that আরো past আছে। আমরা ইউজ করতেছি কোনটা? past আমরা ইউজ করতেছি হলো যে Express.js Node.js নোডজেস এর এক্সপ্রেস জেএস। আমি একটু একটা ড্রয়িং করা দিই। আমরা ইউজ করতেছি হলো যে এইটা। ঠিক আছে, নোডজেস কোনটা ইউজ করতেছে? এক্সপ্রেস জেএস ইউজ করতেছে। ঠিক আছে, নোডজেস এক্সপ্রেস জেএস কে ইউজ করা থাকে তার ফ্রেমওয়ার্কের জন্য, আমরা ইউজ করতেছি। এটা কি অন্য কিছু হইতে পারতো? অবশ্যই হইতে পারতো, অন্য যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট আমরা আমাদের জন্য ইউজ করতেছি কোনটা? এক্সপ্রেস জেএস। এই সার্ভার রান করার জন্য আমরা ইউজ করতেছি নোডজেস, সার্ভারটাকে মেনটেন করার জন্য। আর এটার ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা ইউজ করতেছি কোনটা? এক্সপ্রেস জেএস। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে। আর এইটা হচ্ছে আমাদের মনে করেন সার্ভার, যে সার্ভারটা আমরা ক্রিয়েট করছি আলটিমেটলি। ধরে নেই বেশ আমাদের সার্ভার। এই সার্ভারের জন্য আমরা সার্ভারটাকে রান করার জন্য সার্ভারে একটা ইঞ্জিন আমরা সেট আপ করছি, সেটা কি? নোডজেস। আর নোডজেস এর ফ্রেমওয়ার্ক কোনটা? জেএস। যেমন জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি কি? রিয়াক্ট। ঠিক আছে, তো নোডজেস একটা ইঞ্জিন। এই ইঞ্জিন দিয়ে আমরা ভাবে যেহেতু কাজ করি না, এই ইঞ্জিনের জন্য আমরা ইউজ করতেছি কোনটা? এক্সপ্রেস। স্যার মারামারি শেষ? নোড.জেএস এর অল্টারনেটিভ কি স্যার? নোডজেস এর অল্টারনেটিভ, গুড কোশ্চেন। protection. I need to inspect সার্চ করি চলেন। A4 and then I already see অল্টারনেটিভ মনে নাই। text center. কেন থাকবে না? I use text align center. Now if I use text left or text align, PEX text align left, and you will see text align left is work. কি আছে? ডেনো, রুবি অন রেলস, এটা তো নোডজেস অলরেডি। প্লাস এক জেঙ্গো, ও তো নোডজেস এর। গো, লারাভেল, ASP.NET, স্প্রিং, এক্সপ্রেস.js, Vue.js, অ্যাঙ্গুলার। ডেনো আছে একটা। আচ্ছা চলো আরেকটা জিনিস সার্চ করি। So Vue.js ওটা তো জাভাস্ক্রিপ্টেরই। হ্যাঁ, অ্যাঙ্গুলার ওগুলো কি ব্যাক এন্ড কাজ করে? The doing that, so I didn't write align item center. If you think about, I am working at raw CSS. I should have write align LRE align. বানও আছে। বান কার অল্টারনেটিভ? নোডের। আচ্ছা বান The tailoring CSS. So if you think about tailoring CSS, মেলা জিনিস আছে। তখন দেন এখানে বান আইসা কি করছে? right, একটু রিলোড করি। this, যেহেতু আপনি অল্টারনেটিভের কথা বললেন তো ভাবলাম এদিকে আসি। এটা হচ্ছে কি বান। আচ্ছা, it doesn't work. নো, হোয়াট ডিফারেন্স অ্যাবাউট বান? বান আমরা চাইলে ইনস্টল করতে পারি, বানটা ইউজ করতে পারি। এটা হচ্ছে লিনাক্স এর জন্য, আর এটা হচ্ছে উইন্ডোজ এর জন্য। আপনারা চাইলে বানটা ইনস্টল করে ইউজ করতে পারেন। আচ্ছা, এক্সপ্রেস, পোস্টগ্রেস, ওয়েব কিট, ওয়েব সকেট,
সবগুলা জিনিস বার্নে কত ভালো কাজ করতেছে দেখছেন? মজার বিষয় না? নতুন একটা জিনিস, নোটজেস এত পপুলার এন্ড দেন বানাই যে বলছি। নোটজেস কমপ্লিমেন্টারি, এটা তো নোটজেসই সবচেয়ে ভালো পাবেন, এটা তো স্বাভাবিক। ওয়েব স্ট্যান্ডার্ডস এপিআইস তিনটাতেই ভালো আছে। নেটিভ অ্যাডন্স তিনটাতেই ভালো আছে। টাইপ স্ক্রিপ্ট নোটজেস এর থেকে বান এবং ডেনোতে ভালো আছে। জেএসএক্স কোথায় ভালো আছে? বানে। মডিউলার লোডার প্লাগইনস কোথায় ভালো? বানে। বিল্ট ইন এপিআইস পোস্টগ্রেস ড্রাইভার কই আছে? বানে আছে, নোডে ডেনোতে কোনো জায়গায় নাই, সত্যি কথা এটা। স্কুলার ড্রাইভার আছে। S3 ক্লাউড স্টোরেজ ড্রাইভার বানে আছে। HTTP সার্ভার এটা সব জায়গাতেই আছে। ওয়েবসকেট বানে ইনক্লুডেড আছে। HTTP রাউট বানে অলরেডি ইনক্লুডেড আছে। সিঙ্গেল ফাইল এক্সিকিউশনস বানে অলরেডি ইনক্লুডেড আছে। বিল্ট ইন টুলিং বানে দেখেন কতগুলো আছে। জাস্ট কম্পাইলার, ব্যান্ডেলার, এমপিএম প্যাকেজ ম্যানেজমেন্ট, বহুত জিনিস আছে। নোডে কিন্তু তেমন একটা নাই। নোড পপুলার, বাট ওর অল্টারনেটিভটা আরো ভালো। ঠিক আচ্ছা, আছে। আমরা ওইটা ইউজ না করে নোট ইউজ করলাম, বুঝলাম না সেটা। এখন কোম্পানিগুলো নোট চায়। ঠিক আছে, ডিফারেন্স কিছুই নাই, তেমন কোনো ডিফারেন্স নাই। জাস্ট কিছু জিনিস বার্নে অলরেডি বার্ন ইজ এ জাভাস্ক্রিপ্ট রান টাইম, এটা স্পিড, এলিগেন্ট এপিআইস, অনেক কিছু বার্নে অ্যাড করা আছে। এই যে আপনি চাইলে বার্নে এভাবে ইউজ করতে পারবেন ইজিলি। ঠিক তাহলে আছে, এটাই বোঝা যায়, মানে নোট জিএস বানে যেগুলো আছে ওগুলো নোট জিএসও অন্যভাবে ইউজ করা যায়। যায়। হ্যাঁ, প্যাকেজ আছে, জি ডাউনলোড জি, করে ইনস্টল প্যাকেজ করে দিয়ে করতে ইউজ হবে। করা যায়। এমন না যে নাই, সবই আছে। বান ফাইল এভাবে এডিট করতে হবে, মানে প্যাকেজ এভাবে এডিট করতে হয়। ঠিক আছে, হ্যাশ পাসওয়ার্ড বানে যেরকম পাসওয়ার্ড আপনি বান পাসওয়ার্ড হ্যাশ নোটে করা যায়, বিটক্রিপ্ট লাগে। বান্ডেলার ফর ব্রাউজার, ব্রাউজারের বান্ডেলার বানানো আছে। রাইট ইট ফাইল সিস্টেম রাউটিং, ঠিক আছে, মানে অলরেডি করা আছে। ক্লিয়ার? ওকে। তো অল্টারনেটিভ নাই বিষয়টা এরকম না, অবশ্যই অল্টারনেটিভ আছে। আহ তো প্যারা নেই, অনেক আছে। এবং বানের ভিতরে আরো ভালো জিনিস আছে, হয়তো বা কোনো সময় আমরা ইনস্টল করে দেখবো না, প্যারা নেই। ওকে, তার মানে নোডের অল্টারনেটিভ আছে। এবার এক্সপ্রেসের অল্টারনেটিভ, চলেন এটাও সার্চ করি। Browser, you will check the design is available, but the design is not as like as a Figma. So please copy the font color, font size, font family, those regular 16 and this color. So I can easily use it. So I can write class name text ও 16 means এক্সএসডি text 9, বাহ। from Tailwind CSS text color. That is the color. And then কি আছে নেক্সট? এক্সজেস, তারপরে কি আছে? ফাস্টিফাই, ফাস্টিফাই, সেলস ডট জেস, কোয়া জেস, হ্যাপি জেস, ফেদার জেস, নাস, মিওটর, ডার্বি, এগ জেস, আরো অনেক আছে। এগ জেসও আছে, বুঝেন? মানে মানুষ যে বলে না যে কোন একটা জিনিসের পর আপনি মানে যদি জেস লিখা দেন তাহলে ওটা পাওয়া যাবে, দেন তো পপ জেস আছে জি কিন্তু। জি স্যার, মানে এখানে জিএস লাগাইছে লাগাই সবকিছুর সাথে। সবকিছু লাগে, আল্লাহ জানে আমার নামে আবার জেস আছে কিনা, আল্লাহ জানে। স্যার এগুলো কি এক একজন এক একটা বানাইছে নাকি স্যার? যে হ্যাঁ, এক জেএস, যেমন নোট ও আছে জেএস। আছে, এই যে আমরা একটা জিস্ট ফাইল পাইছি, কিন্তু আছে কিছু একটা। মানে অদ্ভুত অদ্ভুত জিনিসের সাথে আপনি যদি লাগান দেখবেন যে কিছু না কিছু পাচ্ছেন। পুপ ডট জেস আছে, work. I don't know, but পুপ আছে, মানে প্যাকেজ আছে লিস্ট। ঠিক আছে, এমন না যে নাই, এভরিথিং আছে। তো ওরা স্যার যেখানে এই ওটা সমস্ত প্যাকেজ গুলো কি দিয়ে, কি মেশিন লার্নিং দিয়ে করা হয় না নাকি না স্যার, নাকি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। জাভাস্ক্রিপ্ট? Born to build better expertise frameworks and apps with Node.js and Koa. Nice. now I can see তার মানে স্যার different দেখছেন কত কিছু দুনিয়ার ভিতরে আছে। আর কি হলো, এটা রিলোড রিলোড গানা কেন? mouse and then click the order pixel and then এই under যে the paragraph. এটা তো বানানো, এটা মানে চায়নারা বানাইছে। Think
the ঠিক আছে other paragraph. So two তো স্যার paragraph is ডিপেন্ড করে অল্টারনেটিভ সবগুলো জিনিসই আছে এবং অল্টারনেটিভ থাকা ভালো অল্টারনেটিভ থাকলে সেই জিনিসটা নিজেকে ডেভেলপমেন্ট অনেক সময় দেয় এবং আরো ভালো ডেভেলপ করে ঠিক আছে এই কারণেই প্রতিটা জিনিসের অল্টারনেটিভ থাকা ভালো রিয়েক্টের যেরকম আছে নেক্সটের আছে এরকম সবকিছুরই আছে ওকে এবার আসেন ডাটাবেস ডাটাবেস কয় ধরনের স্যাররা all of খুব class বড় ভাবে চিন্তা করলে ডাটাবেস হচ্ছে দুই ধরনের একটা হলো এসকিউএল আরেকটা কি now I can easily add the gap. নন এসকিউএল Will be if you think about this paragraph, I can নো 16. ঠিক আছে এসকিউএল মানে কি এসকিউএল মানে স্যার সাজানো গোছানো স্ট্রাকচার আছে স্ট্রাকচার তৈরি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার তৈরি ল্যাঙ্গুয়েজ দেখতে কিরকম টেবিল আকারের মানে Same time, I need this gap. So inside the paragraph, you can easily add. Otherwise, if you think about, I will keep the gap inside the heading. You can easily add. PT4, I mean PT1. I have to add the button. ওমা So how can I do it? So inside this div, the div will start from here and then end there. I will call the button. Will do double T because of I made the button component. Button. Button will be our এটা কিসের ফরম্যাট বলেন তো স্যাররা এসকিউএল এর and then I have to read otherwise. কি ফরম্যাটে থাকে এটা এসকিউএল The and there is button. কি ফরম্যাটে থাকে টেবিল ফরম্যাট ফরম্যাট Shoji. Button is what? Button. Text is Shoji. So I don't need to write text Shoji. I need to download CD. ঠিক আছে এবার নো এসকিউএল But the design is as under the another day because of it takes the most place. এই I অবজেক্ট am আকারে থাকে solving problem with uh, scalable solution. So if you think about that, there is a design, same design is available inside the Figma file. So there is I enjoy solving problem with the scalable solution. There is a 2 line, but if you think about our design, there is a 3 line because of this is the weight got from the service section because of we call the same component. If you think about how can I manage the issues, inspect it, and then try to understand how can I solve this problem. That is a way to কিরকম থাকে দেখতে করে as the weight and the new weight will be as like as our sigma. So try to understand how much weight is available. 570. So that is the design. That is the 520. এটা মূলত অবজেক্ট না Actually, the design heading. That is a heading. I enjoy the problem with scalable solution. এরকম থাকে এরা মূলত জেসন কিন্তু নো এসকিউএলে মঙ্গোডিবিতে এটাকে একটা নাম দেওয়া হয়েছে মঙ্গোডিবিতে এটাকে জেসন বলা হয় না এটা দেখতে জেসন এদের একটা নাম আছে And then ঠিক আছে এই নামটা আমি যদি আপনাদেরকে বলি so if you think there is a space, I don't need to the space. So maybe you will take the space from here. Now if you try to remove the space, inspect it. P. কি নামে থাকে বেসন
বেসনের ফুল ফর্ম কি? বেসন সরি, এটা মানে বেসন বানানটা মানে আমি ভুল করছি। আহ বিএস না না, ঠিকই আছে, ঠিক আছে, বেসন 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 বেসন। building inside the left or right. বিএস এর পুনরূপ বাইনারি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ছিল না ওটা, জেসন। আর এটাকে বলা হয় কি, বাইনারি অবজেক্ট নোটেশন। স্যার বলেন। আমি যেটা শুনছি নাকি সি সি ল্যাঙ্গুয়েজই একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে, বাকি ল্যাঙ্গুয়েজ গুলো নাকি সির সাথে কানেক্টেড থাকে। এটা কি সঠিক নাকি? হ্যাঁ, মানে আমাদের জাভাস্ক্রিপ্টের নোড.জেএস এটা নাকি নোট জেসে কি আছে? মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় না, হতে পারে না বলে সোর্স কোড গুলো নোট জেস কি দিয়ে বানানো? সি দিয়ে বানানো। হ্যাঁ, সি দিয়ে তো বানানো। নোট জেস নিয়ে একমাত্র যখন কথা বলবো তখন বলবো নোট জেস সি দিয়ে একমাত্র বানানো। একমাত্র সি ল্যাঙ্গুয়েজই বলে মেশিন হুম ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে, হুম। ট্রান্সলেশন করতে পারে, কনভার্ট করে কাজ করতে সক্ষম। চলো দেখি, সিও ডাইরেক্ট পারে না। Comes unfortunately, so at first I will remove it because of the same Figma file was multiple developers. So maybe the issue have created from there. I will remove the design. I have to create the design. So if you think about how can I make মেশিন ল্যাঙ্গুয়েজ, সিও পারে না। পারে কি মেশিন ল্যাঙ্গুয়েজ? সি এরা কি করে, কম্পাইলার ইউজ করে। ওকে, আমি একটা বলি। have been created the design as like as the design. So can you remember it? That is called progress bar. So that is called progress bar. If you think about what is the name of this design in code, that is called progress bar. So we created this design before. When we try to understand JavaScript, think about if you try to remember it, the class will be counter.js or type.js. So it will be counted. Can you remember it? Try to remember those classes that we created this design or functionality. So the class will be our counter.js or type.js. We created this functionality. কি আছে দেখেন তো, রাইট অ্যান্ড এডিট। Are you able to make sorry. this design? Everyone, you have to say. রাইট অ্যান্ড এডিট সোর্স কোড, কম্পাইল দা সোর্স কোড। ঠিক আছে, সিনট্যাক্স এর হলে এরর, নো হলে সিস্টেম লাইব্রেরি, লিঙ্কার, লোডার, এরকম কিছু জিনিস থাকে। তারপরে ইনপুট ডেটা, এক্সিকিউট অবজেক্ট কোড, লজিক ডেটা এরর, তারপরে কিসি আউট। পুরো এরকম একটা প্রসেস চলতে থাকে। আপনি যখনই কোনো জিনিস নিয়ে কাজ করেন, এই যে এখানে ফ্লো চার্ট তো দিছেই, লেক্সিক্যাল অ্যানালিটিক্স, সিনট্যাক্স অ্যানালিটিক্স, তারপরে আরো অনেক সেমেন্টিক অ্যানালিটিক্স, তারপরে অনেক কিছু এখানে করার পরে যে ওটা একটা কম্পাইলারে এখানে কম্পাইলার থাকে স্যার। আরো যদি আমি দেখি, To understand the same functionality or design we have Okay. created before. When we সি প্রোগ্রামের উদাহরণ নিচ্ছি। সি প্রোগ্রামে কি করা হয়, কম্পাইলার কাছে যাওয়া হয়, অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, অ্যাসেম্বলার হয়, অবজেক্ট এমএল প্রোগ্রামের কাছে যায়, মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কাছে যায়, তারপরে কার কাছে যায়, লিঙ্কার, লাইব্রেরি এমএল মডিউলস, লিঙ্কারের কাছে যায়, এক্সিকিউটেবল এমএল, লোড মডিউলস, তারপরে কার কাছে যায়, লোডারের কাছে যায়, ইন ওএস, তারপরে কার কাছে যায়, মেমরির কাছে যায়। বুঝছেন এবার? the function, ক্লিয়ার? but I'm going to ask you. এই পুরো প্রসেসটা চলতে থাকে। এর মাধ্যমে আপনি এই আউটপুট গুলো দেখতে পারেন। দিন শেষে তো ভাই সিও তো ইফ এলস লেখেন, ইফ এলস কি বুঝে? আপনার পিছে কি ইফ এলস বুঝে কোন?
ও তো না মনে হয়। Halima, পিসি বুঝে কি? maybe you are guessing. বুঝি মেশিন ল্যাঙ্গুয়েজ, Stick to the 0-1 ছাড়া পিসি কিছু বুঝে? এটা তো মেশিন ল্যাঙ্গুয়েজ। বাইনারি ছাড়া কিছু বোঝে বাইনারি না। ছাড়া কিছু বুঝে না। তাহলে সি প্রোগ্রামে কি আপনি বাইনারি কোড করেন? না স্যার, তো সি প্রোগ্রামেরটা কেমনে বুঝবে? সি প্রোগ্রামে তো আপনি বাইনারি ল্যাঙ্গুয়েজ করেন না। এমন তো না যে সি প্রোগ্রাম যারা লিখতেছেন তারা লিখতেছেন ইনপোর্ট 0-1 ইনপোর্টও তো লিখতে পারবেন না। 0-1-1-0-0-1-0 এরকম কিছু লিখছেন আপনি জীবনে সি প্রোগ্রামে? লিখছেন তো তাহলে ইনপোর্ট। স্যার সি প্রোগ্রামিং সরাসরি কম্পাইলারের সাথে ইন্টারেক্ট করে আর কি। কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার ক্ষেত্রে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, বুঝতে পারছেন? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কি করা হয়? বিল্ড করা ক্রিয়েট হয়। করা হয়। So if you try to understand how can I ক্লিয়ার? exactly Yes, sir. use in the React. আর এইভাবে করে কাজ করে। মেশিন লার্নিং ওইটা তো ইয়ার মাধ্যমে না স্যার, মেশিন লার্নিং কি এর মধ্যে? মেশিন ল্যাঙ্গুয়েজ ওটা। There is the মেশিন ল্যাঙ্গুয়েজ আলাদা জিনিস, তার মেশিন ল্যাঙ্গুয়েজ আলাদা ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আলাদা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখবেন আচ্ছা So why actually you didn't try? I don't know. So the best practice, if you implement the design inside the another part, you don't try to implement with your হ্যাঁ, তো actual কিছু part. বুঝবেনও না। How can it and how can we increase your performance skill? এলন বুঝেন, I don't. So I show it inside the when এইটাও মূল ল্যাঙ্গুয়েজ না। অ্যাসেম্বলির পরে কারো প্রসেস ছিল না, জি স্যার। তারপরে কি লিঙ্কার, এটাও মূল না। এটাকে আবার ভাঙা হয়, ভাঙ্গা 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 তারপরে তৈরি করা হয়। মেলা জিনিস ঘটে স্যার, মেলা জিনিস। প্রতিটা এক্সিকিউশনে কোনটা ভেরিয়েবল কোনটা কি এটার উপর বেস করে অনেক কিছু ভাঙা হয়, বুঝতে পারছেন এবার? এই যে কত কিছু আছে। জি স্যার। এত ডিপে যা লাভ নাই, কারণ এত আপনি তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবেন না। যদি বানানোর ইচ্ছা থাকে তাহলে তো অন দেখতে পারেন। কম্পাইলার যদি যান, মনে করেন যে না কম্পাইলার কেমন কাজ করে, এই যে কম্পাইলার প্রতিটা জিনিসটা ভেঙা 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 এরকম এটা করতেছে, কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাচ্ছে না? আপনি লিখতেছেন, ফিলও করতেছেন না যে বিহাইন্ড দ্য সিন এতগুলা প্রসেস চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আসেন এই জায়গাটা আবার, এসকিউএল নো এসকিউএল। এবার বলেন এসকিউএল ভালো না নো এসকিউএল ভালো? এসকিউএলটাই বেটার। তো নন এসকিউএলই ভালো মনে হচ্ছে স্যার, আমাদের জন্য সুবিধা হবে যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখছি, অবজেক্ট এটাই। আচ্ছা, যদি আপনার ইন্টারভিউতে কোশ্চেন করা হয় হুইচ ডাটাবেস ইজ বেটার, এসকিউএল অর নো এসকিউএল, হোয়াট উইল বি দ্য ইউর অ্যান্সার? সাজানো ডাটাটা ভালো হয় না, গোছানো গাছানো। other developer put in your own project. So how can স্যার এসকিউএল এ তো স্যার একটা সুন্দর করে প্যাটার্ন ভাবে সাজানো থাকে, আর নো এসকিউএল তো API এভাবে will থাকে show না। the project same functionality inside the Java. তাহলে নো এসকিউএল ইউজ করেন কে? Implement your তো even সার্চ করে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে স্যার কোনটা ফাস্ট the বেশি, reason you এসকিউএল are না নো এসকিউএল? চলেন সার্চ করি। কি সার্চ করবো? উইচ ডাটাবেস ইজ টাইপ, না টাইপ অফ ডেটাবেস, টাইপ which type of database Manistic developer. is You are a beginner. faster, But you have to try. You have to pick SQL alternative or way. NoSQL? চলেন সার্চ করি। So it's not a big এবং issue. এটাকে এখানে সার্চ করলাম। Think about that is a easy. Sir, our mentor এআই is কোনো রেজাল্ট নেই। using it. ওকে, Very আচ্ছা good. নন ফিচার্স এসকিউএল পাইছেন। হবে স্যার, নন এসকিউএল ফার্স্ট হবে। Yes. So if you think about how can we do it? First of all, I will create a heap. So I will make a component. So it's a progress bar. I will go to the component section and then I will make a component called progress bar. পড়েন এটা।
কি বলছে? NoSQL database generally faster, We can যদিও দুটো উভয়টার মধ্যেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে আর কি। PostgreSQL and have advantage disadvantage under I different will situation, bring a মানে team. বিভিন্ন সিচুয়েশনের মধ্যে জেনারেলি ফাস্টার বলছে, বেশি। জেনারেলি ফাস্টার। ঠিক আছে, জি মানে এমন না যে আপনি বইলা দিলেন না ভাই ফাস্ট, এরকম না। মানে কেউ কারো কমও না, আবার কেউ সব কারো কম না, বেস্ট। বিভিন্ন হইতে সিচুয়েশনে পারেও। ওইটাই ভালো আর কি স্যার। হ্যাঁ, হইতেও পারে, নাও হইতে হতে পারে। পারে। হতে পারে। এই যে এখন তো স্কুল ডাটাবেস কোনগুলা? Oracle, Microsoft SQL একটু Server, ডাটাবেস আছে, PostgreSQL, DB2, মাইক্রোসফট অ্যাক্সেস, MyDB, নাম শুনছেন কোনগুলার এটা বলেন। MySQL তো MySQL, শুনছি স্যার, তো Oracle ও SQLite, শুনছি। ওই দুটাই শিখছি এই দুইটা শুনছেন, জি এর নাম শুনেন নাই? MySQLite আর SQLite শুনছি স্যার। Microsoft SQL Server এটা তো এরকম করে শুনি আচ্ছা, আমি এটা শুনছি, তারপরে এটা শুনছি, আর এই গুলো শুনছি। ঠিক আছে, এইগুলো আমার জানা শোনা আছে, মাইস্কুল নিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা, এইবার আসেন নো স্কুলে। একটু পড়ে নেই, উপরে ডেফিনেশন পড়, ডেফিনেশন পড়াটা অনেক ইম্পর্টেন্ট। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ is a programming language that's been around since the early 1970. Back then, data storage was expensive. So a key focus of SQL was to cut down on the duplication of data. SQL is widely used for data management in database management system. কি কিসে? রিলেশন। Relation. The language is used to query relation database, which are database that recognize relationships between stored data items. তার মানে একটা রিলেশনশিপ মেনটেন হচ্ছে, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ডাটাবেসের ধরন। এবার আসুন NoSQL। NoSQL database are non-relation as obsessed to SQL, which is relation. আচ্ছা, they first emerged হবে এটা, ইমার্জড হবে না, এমার্জড নাকি ইমার্জড, যে কোনো একটা উচ্চারণ কি হবে এটা? চলুন তো উচ্চারণ দেখে আসি, নিজেদের রসিকা যাবে। ইমার্জড হবে স্যার, ইমার্জড। ওকে, তাও আমরা শুনে আসবো, গুগল ট্রান্সলেটের কাছে যাই। এমার্জড হবে বা এটার মানে কি আমার জানা নাই, আপনাদের জানা থাকলে বলতে পারেন। এমার্জড উৎখান করা স্যার আর কি, উৎখান করা, কি করা? উৎখান করা, বাহির করা, ও বাহির আচ্ছা হওয়া, মানে আচ্ছা, উত্থান করা। আবিষ্কার। নির্গত, মানে বাইর করে এমার্জড, দেওয়া। এমার্জড, এমার্জড। আচ্ছা, এমার্জড বলছেন সিন দ্য লেট 2000s when developer productivity become more important than storage cost. কার জন্য আসছে এটা? ডেভেলপার বা ডেভেলপার প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি। become more important data storage source. Okay. NoSQL does not mean that these database never use SQL. There are NoSQL database that can and do support SQL. Instead, it is best to think of NoSQL as not only SQL. স্যার হিসাবটা এখানে কি বলতে দিস? যে, হুম, এখানে বলছে যে এজ আ অপোজ টু এসকিউএল which is রিলেশনাল, মানে হুম, রিলেশনাল মধ্যে এটার সাথে বিপরীত সম্পূর্ণ হ্যাঁ, নন এসকিউএল আর কি। হ্যাঁ। সো ওই জিনিসটা বোঝানো, মানে রিলেশন কিভাবে, ওই জিনিসটা বোঝানো। এখন বুঝেন? ডেটাবেস তো আমরা তো মাত্র ডেটাবেসে গেছি, রিলেশনশিপটা কিভাবে মেনটেন হচ্ছে এটা তো আমরা জানি না। জি জি স্যার। যেমন ইউজারের সাথে, আচ্ছা আমরা বলেন প্রোডাক্টের সাথে ইনভেন্টরি রিলেশন আছে? প্রোডাক্টের সাথে ইনভেন্টরি রিলেশন, একটা ই ইনভেন্টরি কমার্স ওইটা তো ওয়েবসাইটে বুঝি না স্যার, ইনভেন্টরি মানে তো বুঝি না। ইনভেন্টরি মানে কি? প্রোডাক্টের সাথে স্টকের একটা রিলেশন আছে না? জি একটা স্যার। জি জি প্রোডাক্টের স্টক অবশ্যই, কত আছে? জি জি হ্যাঁ। অবশ্যই। তো আমরা মঙ্গোডিবিতে করলে কি রিলেশনশিপ ম্যানেজ করবো না? করবো। জি জি নন রিলেশন মানে এটা না যে রিলেশনশিপ নাই, আছে। এই কারণে এখানে একটা জিনিস বলছে কি দেখেন তো, Think about Instead, it's been to think of non-SQL as a not only SQL. মানে শুধু এসকিউএল না, আরো অনেক কিছু আছে এর ভিতরে। জি স্যার, ঠিক আছে, এসকিউএল আছে কিন্তু শুধু এসকিউএল না, আরো অনেক কিছু আছে। আরো অনেক কিছু আছে। ওকে, গুগল ক্লাউড, অ্যাপাচি, রেডিস, পোনাডিবি, কচডিবি, মঙ্গোডিবি, তারপরে ক্যাসানোডোরা,
ক্যাসান্ড্রা, তারপর এখানে আরো অনেকগুলো নাম আছে, ঠিক আছে, মারিয়া ডিবি, ঠিক আছে। তো এরকম অনেকগুলোই কি আছে, নন এসকিউএল বিষয় আছে। আচ্ছা, হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন এসকিউএল অ্যান্ড নো এসকিউএল? Done. এসকিউএল এবং নো এসকিউএল এর মধ্যে ডিফারেন্স হলো ডকুমেন্ট স্টোরেজ। এসকিউএল ডাটাবেস ইউজ টেবিলস উইথ ফিক্সড কলামস, কিসে ফিক্সড ফিক্স কলামস কলাম। জি। অ্যান্ড রোজ রেকর্ডস, অ্যাট্রিবিউটস এবং রেকর্ডস বলা হয়। This database follow specific rules regarding integrity and consistency. NoSQL database, however, don't stick to this rigid format. Okay. Instead, they tend to belong to one of four categories. কি কি হইতে পারে? ডকুমেন্ট স্টোরেজ হতে পারে, গ্রাফ ডেটাবেস হতে পারে, কলাম ওরিয়েন্টেড হতে পারে, স্টোর ডেটা ইন দ্য সেলস ব্লেন্ডেড অ্যান্ড আনলিমিটেড নাম্বার অফ কলামস রেদার দেন রোজ, কি ভ্যালু স্টোরেজ হতে পারে। এসকিউএল ডাটাবেস অলওয়েজ কি ফরম্যাটে থাকে? এসকিউএল ডাটাবেস অলওয়েজ টেবিল ফরম্যাটে থাকে, টেবিল ফরম্যাটে থাকে। ঠিক আছে। আর টেবিল ফরম্যাটে একটা প্রবলেম আছে, আমি টেবিলে এই নিচে যত ইচ্ছা রো বাড়াইতে পারি না, যত ইচ্ছা রো বাড়ানো যায় নিচে, পাশাপাশি বাড়ানো পসিবল কলাম। আপনারা যখন কোনো জি কিছুতে স্যার। কোনো দেখেন না, ওই যে অনেক সময় কি বলে রেজিস্টার খাতা দেখেন না, জি রেজিস্টার স্যার। খাতা, রেজিস্টার খাতা, ওইখানে দেখবেন কলাম কিছু ফিক্স দিতে হবে। এরকম খাতা দেখছেন আপনারা? টালি খাতা দেখছেন? টালি। আচ্ছা, ক্যাশ জি মেমো স্যার। দেখছেন? জি জি স্যার। জি স্যার। ক্যাশ মেমো দেখছেন? ক্যাশ মেমোতে কলাম কি ফিক্স না, হুম। জি। রো কি ফিক্সড? না স্যার, কিছু কিছু ক্যাশ না মেমো স্যার, জায়গায় রো স্যার ফিক্স রো থাকে না, কলাম ফিক্স ফিক্স থাকে, থাকে। কলাম ফিক্স থাকে, রো দুইটাই কিন্তু ফিক্স থাকে না। কিছু কিছু জায়গায়। কেন কি, আপনি একটা জিনিস কিনতে গেছেন, আপনি মাউস কিনতে পারেন, আপনি পিসি কিনতে পারেন, আপনি কিবোর্ড কিনতে পারেন, সবগুলা কি হয় নিচে নিচে আসতে থাকে না রোতে, জি স্যার। কিন্তু কলাম গুলা ফিক্স না, প্রোডাক্টের নাম, সিরিয়াল নাম্বার, হুম। ইউনিট, প্রাইস। এবার চিন্তা করেন তো, টেবিল রে নিচে বাড়ানো সম্ভব নাকি পাশাপাশি বাড়ানো সম্ভব? কিভাবে স্কেল আপ করা পসিবল? নিচে বাড়ানো সম্ভব স্যার। নিচে পাশাপাশি কি বাড়ানো পসিবল হয়? হয় না। না, কিন্তু এইটারে এইটারে কোনো মাথা ব্যথা আছে? যে কোনো জায়গায় বাড়ানো সম্ভব স্যার। যে কোনো জায়গায় বাড়ানো সম্ভব। সুন্দর কথা বলছেন। ইউজার এইচ পিক নিছি, আমি আরেকটা অবজেক্ট বানাতে পারি না যেটার মধ্যে আমি পিক নিব না? জি স্যার। প্রবলেম আছে নাকি? প্রবলেম তো নাই। হবে, কিন্তু এটা এটা সাজানো হবে। সাজানোর কাছে তো আমি যাইতেছি না, হবে কিনা এটা বলেন। হবে হবে। হবে অবশ্যই স্যার। প্রথম এর জিনিসটা ভিতরে এখানে বলছে কি, এখানে বলা হয়েছে ডেভেলপার ফ্রেন্ডলি করা হয়েছে, নোস্কুলে কি করা হয়েছে, ডেভেলপার ফ্রেন্ডলি। ডেভেলপার ফ্রেন্ডলি। ঠিক আছে। আমার কি বাধ্যবাধকতা কোনো নিয়মের ভিতরে আমি পড়লাম? না স্যার। ও। বুঝতে পারছেন এবার? জি স্যার, এর ভিতরে অবজেক্ট, অবজেক্টের ভিতরে অ্যারে, যেটা অবজেক্টের ভিতরে চাইতে অ্যারে, পারেন। অ্যারের ভিতরে অ্যারে, আপনার যেমনি ইচ্ছা আপনার ডেটা স্ট্রাকচার বাড়া নিচ্ছেন, কোনো প্রবলেম আছে? না পিক স্যার। এখানে একজনের দুইটা হইতে পারে, একজনের একটা হইতে পারে, কোনো সমস্যা আছে? না, না বাট স্যার, এখানে যদি করতাম, তো প্রবলেম আছে। প্রবলেম আছে। বুঝতে পারছেন প্রবলেম কি ক্লিয়ার আপনাদের? জি স্যার। প্রজেক্ট টু মানে প্রজেক্ট এখানে ভ্যারি করবে। এসকিউএল এ স্যার মানে সবকিছু মানে বলে দেওয়া থাকবে, একটু এটুকের স্ট্রাকচার, মধ্যেই একটু করতে হবে। স্ট্রাকচার, স্কুল মনে বলতেছে না স্ট্রাকচার, হ্যাঁ, স্ট্রাকচার স্ট্রাকচার মানেই তো, বলে দিবে। হ্যাঁ স্ট্রাকচার বলে দিতে হবে। এবার ভালো কোনটা খারাপ কোনটা এই তর্কে কখনোই যাবেন না, কারণ এসকিউএল এবং নো এসকিউএল এটা ডিপেন্ড করবে প্রজেক্টে। প্রজেক্টে যদি ভালো হয় তাহলে কি, ভালো। প্রজেক্টে যদি এসকিউএল প্রয়োজন হয় ভালো এসকিউএল, যদি নো এসকিউএল প্রয়োজন হয় নো এসকিউএল। আবার হতে পারে একটা প্রজেক্টের বোথ হইতে পারে না। দুইটা কাজ করে নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমার ইউজারের ডেটা এভাবে রাখতে সুবিধা, আমি রাখবো এইভাবে। আর ওর ডেটা, আমার প্রোডাক্টের ডেটা এভাবে রাখতে সুবিধা, আমি রাখলাম, সমস্যা কই? হুম। ডেটা সার্ভারের কাছে যাবে, সার্ভার ওর থেকে ডেটা নিবে, ওর থেকে ডেটা নিবে, প্রবলেম কই? বড় বড় ওয়েবসাইট গুলোতে মূলত হইতে পারে কি দিয়ে করানো স্যার? এসকিউএল মাল্টিপল, নাকি নন এসকিউএল? মাল্টিপল। ও আচ্ছা। বড় বড় ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজও মাল্টিপল, সেখানে পাইথন হইতে পারে, সেখানে পিএইচপি হইতে পারে, তারপরে সেখানে জাভাস্ক্রিপ্ট হতে পারে। ফেসবুকের ফর কথা চিন্তা এক্সাম্পল করেন, দারাজ স্যার, দারাজে বলতে গেলে ফেসবুক মানে মিড লেভেল। জি স্যার।
ফেসবুকে কি পিএইচপি আছে না? জি স্যার, স্যার আমি আছে, যদি শুনছি। সার্চ করি পিএসপি আছে, জাভাস্ক্রিপ্টও আছে। উইচ ল্যাঙ্গুয়েজ ইজ জানতে কি লেখা আছে? অনেক পিএইচপি আছে। ফ্রন্ট এন্ডের জন্য। হ্যাঁ সো পিএইচপি ব্যাক এন্ডে কাজ করে না মেইনলি। হ্যাঁ, পিএইচপি ব্যাকএন্ডের কাজ করে, কিন্তু ওদের যে প্রোফাইল পিকচার, প্রোফাইল ফন্টেন্ট আছে না, জি স্যার। সেটা কিন্তু পিএইচপি তে লেখা, সেটা পিএইচপি দ্বারা সার্ভ হচ্ছে। আমি একটু আগে আপনাদেরকে একটা জিনিস বলছিলাম না, যে লারাভেল এবং পিএইচপি তে আপনি চাইলে ফন্টেন্ট ওই জায়গায় ইনক্লুড করতে পারেন, হুম। সার্ভার সাইড রেন্ডারিং বলে এটাকে, বুঝতে পারছেন? জি স্যার। It will be seated together. No, I don't সি সি প্লাস 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 আছে, জাভা আছে, I will অনেক and কিছু আছে। এটা আবার কি এটা স্যার? এটা এটা আর্লেন্ট একবারে এটা কি শিওর। স্যার? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আর্লেন্ট একটা দেখতেছি রিয়েল টাইম মেসেজিং ফিচার আরল্যাং হইতে পারে, তারা ইন্টারনেট কোনো কিছু ইউজ করতেছে, তো আমার জানা তাহলে নেই। জেএস ইউজ করেনি? এই যে হ্যাক, ফেসবুক কোন ল্যাঙ্গুয়েজ হ্যাক কার? ফেসবুকের। জাভাস্ক্রিপ্ট তাহলে ইউজ করে নাই, তাহলে রিয়াক্ট করছে কেমনে করছে করলো? করছে 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 করছে। That's why it is. এইখানে আপনি পুরো ফিচার ডিটেলস পাবেন না স্যার, হ্যাঁ। কারণ কোন বড় কোম্পানি তো তার ল্যাঙ্গুয়েজ বলে না। হুম, গুগল রিপিট গুগল ঠিকানা কিন্তু সব পুরাটাই ল্যাঙ্গুয়েজে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ। সম্পূর্ণ। হ্যাঁ, গুগল কিন্তু নিজস্ব ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমি অ্যামাজনে যদি যাই, দারাজ বলি স্যার, দারাজে তো অনেক ডাটা ইয়া হয়, চলেন ম্যানেজিং দেখি। হয়। That is called. অ্যামাজন কিসে? জাভা এবং সি প্লাস আছে বলা আছে, তারপরে পাইথন বিং হেভিলি ইউজ ফর মেশিন লার্নিং অটোমেশন, এডব্লিউএস স্ক্রিপ্টিং। দারাজ বলেন। Pixel cap is available, so I can easily use দারাজ কি স্যার বাংলাদেশি add কোডাররাই ডিজাইন করছে না বিদেশি? বাইরে HTML CSS জাভাস্ক্রিপ্ট। এটা তো একদম এটা রিয়েল স্যার। একেবারে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলছে, এইচটিএমএল সিএসএস কে। the direction. ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ ইজ অফেন সার্ভার সাইড অ্যাপ্লিকেশন ডাটাবেস ম্যানেজমেন্ট। ওভাবে বলা নাই লাইক জাভা অর অফেন। ওরা তো আসলে এত জানে না, ওরা জাস্ট একটু ওটা রিড করে বোঝার ট্রাই করে কি আছে, আর দেখতে পারি। বলছিলাম পার্সেলে কি আমাদের সাইন আপ করা লাগবে না লগ ইন করলে হবে? লগ ইন করেন গিটহাব দিয়ে, তাহলে গিটহাব লগ ইন করবো? নোট আইডিয়া ডিসক্রিপশন, কোনো ডিসক্রিপশন নাই। বলেন 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 কি বললেন? স্যার বলছিলাম আমার আগের এই প্রেজেন্টটা নাই একদিনের, প্রেজেন্টটা একটু দিয়ে কথা বলিলেন তা তো দিলেন না। The front side. আচ্ছা, আজকে প্রেজেন্ট লাটটা আমি করে দিন, দিয়ে দিব তখন, ঠিক আছে? আমি স্যার আজকে যখন বাইরে প্রেজেন্ট দেবো তখন দিয়ে দিব, প্যারা কত নাই। দেরি হবে দিতে? এই যে ছেড়ে দেবো একটু পরে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? আজকে এই আলোচনাই থাকবে, জি স্যার। জি বোধ স্যার, করবো কালকের থেকে আমরা। ভালোভাবে বুঝতে পারছি। যত কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার হন। এপিআই ছাড়া কি ব্যাকএন্ড বানানো পসিবল? কোন না না পসিবল? এপিআই ছাড়া ব্যাকএন্ড বানানো পসিবল এপিআই তো দালাল হিসেবে কাজ করে বললেন যেটা। কি? এপিআই তো স্যার ওই যে এটা তো কানেক্ট মিডল করে, মিডল ওয়্যার মিডিল হিসেবে কাজ মিডিল করে। পয়েন্ট হিসেবে কাজ করে। কেন আমি যদি নেক্সট.জেএস এ কোনো একটা ফ্রন্ট-এন্ড এবং ব্যাকএন্ড লিখি, সেখানে আমি এপিআই না বানাই? আমি যদি লারাভেলে কোনো এপিআই না বানাই, আমি যদি ফ্রন্ট-এন্ড ব্যাকএন্ড লারাভেলের ভিতরে রাখি, হুম। তাহলে স্যার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একেবারে এক ল্যাঙ্গুয়েজে করতে হবে। এক ল্যাঙ্গুয়েজে করতে হবে। লারাভেল আমি কি এপিআই ছাড়া কি বানাতে পারবি না? এপিআই আমি ছাড়া করলে স্যার একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, একটা স্ট্যাকে থাকতে হবে। একটা সেকেন্ড। ইভেন নোড.জেএসও বানানো পসিবল। নোড.জেএসে জি জি নোড.জেএসে ইজেএস বলতে একটা জিনিস আছে, যে হ্যাঁ, যেখানে আমি সার্ভার দিয়ে আমি জাস্ট কি করবো, রেন্ডার করে পাঠিয়ে দিব। হ্যাঁ, জি জি। তো এপিআই এর সাথে ব্যাকএন্ড বানানোর কত ইনক্লুডেড না, যে এপিআই আমরা কেন এপিআই বানাই সেটা একটা রিজন হলো ব্রড স্কেলিং এর জন্য। যেমন আমি যদি এমন করি যে লারাভেলের ভিতরে আমি কি করলাম, একটা ই কমার্স ওয়েবসাইট বানালাম যেখানে আমি কোনো এপিআই বানালাম না। এখন আমার ক্লায়েন্ট বললো যে আমার এটার একটা অ্যাপ দরকার, এখন অ্যাপ বানাবো আমি কোথায়? রিয়েক্টে, সুইফটে, কটলিনে। তখন ওই ডেটা কিভাবে ম্যানেজ হবে? ওই ডেটা ম্যানেজ করার জন্য আমরা এপিআই ইউজ করি, ঠিক আছে? যেমন আমি যদি নেক্সট.জেএস একটা জিনিস বানাই, কোনো প্রবলেম নাই, কিন্তু ওইটার একটা অ্যাপ দরকার রিয়াক্টে, তখন আমি কিভাবে করবো? তো তখন কিন্তু আমার এপিআই প্রয়োজন পড়বে। তো এই কারণে আমরা প্রতিটা জিনিসকে আমরা যখন বানাই, আমরা স্কেল আপের থিওরিটিক্যাল থিঙ্কিং এর থেকে
যেই আমরা ওইটা জিনিসকে তৈরি করি যাতে ওটাকে ইজিলি স্কেল করা যায়। যেমন হইতে পারে না যে আমার একটা ই কমার্স প্রজেক্ট আছে, সেখানে আমার পুরো জিনিসটা নোট.জেএস এর লেখা, ঠিক আছে, নোট.জেএস রিয়াক্ট এগুলো ইউজ হচ্ছে। এখন আমি ওই ই কমার্স প্রজেক্টে আমি চাচ্ছি একটা মেশিন লার্নিং এর পোর্শন থাকবে, তাহলে আমার কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে? পাইথন। এখন পাইথন আমি কি করলাম, ওই মডেলটা তৈরি করলাম, ওটার সাথে আমি কি করবো, এপিআই কানেকশন বিল্ড করব। তো এই যে বিষয়গুলো এপি আমাদের কি দিচ্ছে, ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, মাইক্রো সার্ভিসের একটা বিষয় চলে আসে এখানে, ঠিক আছে। ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুক ইনিশিয়াল অবস্থায় কি এত বড় কাজ করতো? ফেসবুকের বিজনেস এগুলো কি ফেসবুকে 2000 ওই যখন বেড়েছিল 4 সালে না, তখন তখন কি করা যেত? কিছুই না। ছিল না। হুম। কিন্তু এইগুলাকে ছোট ছোট সার্ভিস আস্তে আস্তে ফেসবুকে অ্যাড হয়েছে না, ইন্ডিভিজুয়ালি। এইগুলাকে বলা মাইক্রো সার্ভিস। গুগলে কি নতুন নতুন সার্ভিস অ্যাড হচ্ছে না? মাইক্রোসফট, আপনি উইন্ডোজ যে চালান, উইন্ডোজে কি নতুন নতুন সার্ভিস অ্যাড হচ্ছে না? হুম, উইন্ডোজ 11 আসলো। অ্যান্ড্রয়েড 11 আসলো, এখানে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে না জি স্যার। কিছু কিছু? এইগুলা কি মাইক্রো সার্ভিস, ঠিক আছে। যেমন আপনি যখন মেল পাঠান, মেল পাঠানো দিয়ে আপনার কাজ, মেলকে আপনার পাঠানোকে আপনার হাতে লিখবেন না, এটা আরেক জায়গায় লেখা যেতে পারে। তো এটা কি মাইক্রো সার্ভিস না? আমি একটা মেইল পাঠানোর একটা সার্ভিস বানায় আমি সবার কাছে সেল করতেছি, এটা কি একটা মাইক্রো সার্ভিস না? মাইক্রো সার্ভিস। তো এরকম অনেক আর্কিটেকচার আছে স্যারটা, তো সেটার উপরে ডিপেন্ড করে আসলে বিভিন্ন কাজগুলো তাহলে আপনি হয়ে শুনছি থাকে। যে ফেসবুক যেরকম ধরেন আপনি মেইলের কথাই বললেন, এই হুম। কোম্পানিটাকে কিনে এনে নিজের সাথে অ্যাড করে হ্যাঁ, দেয়। অ্যাড করে দেয়। তো মেইল পাঠানো কি ফেসবুকের কাজ? না স্যার। আরেকজনের। এটাকে বলা হয় আরেকজন। কি মাইক্রো সার্ভিস। এখন ওই যে মেইল পাঠানোর যে জিনিসটা, এটা কি শুধু ফেসবুকের সার্ভিস প্রোভাইড করতেছে? না, ও তো গুগলও করতে পারে। হুম। ও তো কি বলে, আমাকেও করতে পারে। আমি একটা প্রজেক্ট বানাতে কিনতে পারি না? এগুলোকে বলে কি মাইক্রো সার্ভিস। এগুলোকে আমার প্রজেক্টের সাথে ডাইরেক্ট রিলেটেড না, না এগুলোকে ইনডাইরেক্ট। বলেছে, হ্যাঁ, এগুলোকে মাইক্রো সার্ভিস বলা হয়। তা আমরা আমার প্রজেক্ট গুলোকে অনেক সময় মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে বিল্ড করার ট্রাই করি, যাতে কোনোটা জিনিস কোনোটা যাতে রিলেটেড না থাকে, এতে স্কেল আপ করাটা অনেক ইজি হয়। ক্লিয়ার বিষয়টা স্যাররা? ওকে। স্যার আরেকটা হ্যাঁ জিনিস, বলেন। এপিআই কি বানানো থাকে নাকি নিজ থেকে বানাতে হয়? বানাবো আমরা। রিকোয়ারমেন্ট অনুযায়ী। বানাবো। রিকোয়ারমেন্ট অনুযায়ী। হ্যাঁ, আমরা আচ্ছা বানাবো। স্যার। রেস্ট এপিআই কি? রেস্ট এপিআই একটা ধরন স্যার, একজন জিজ্ঞেস করছিলেন না। জি। রেস্ট ফুল ফর্ম, আমি এখানে বলি টাইপ অফ Web design, web design and web design both. Graphic design also I need. এটা না, But it's fellow. Graphic design. ইন্টারনাল এপিআই হতে পারে, পার্টনার এপিআই হতে পারে, কম্পোজিট এপিআই হতে পারে, গ্রাফ হতে পারে, রেস্ট এপিআই হতে পারে, সোপ হতে পারে, পাবলিক এপিআই হতে পারে, ওপেন এপিআই হতে পারে, অনেক আছে। মোস্ট ফেমাস কোনটা? রেস্ট এপিআই। রেস্ট এপিআই। এইটা কি জানেন, এটা হচ্ছে রুলস। যেমন ডাটাবেস, এসকিউএল এবং নোএসকিউএল দুইটাতে ডাটা স্টোর করা পসিবল না? জি স্যার। তাহলে সিম্পল, এপিআই বানানোর একটা রুলস আছে, আমরা কোনটা ফলো করি? রেস্ট এপিআই। রেস্ট এপিআই। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। এবং রেস্টের একটা ফুল ফর্ম আছে, দেখে এটা নেন। দিয়ে যে কোনো ভাষা আর যে কোনো ফ্রেমওয়ার্কের সাথে কানেক্ট করা যায় আর কি স্যার। ভাই অন্যগুলো দেওয়া বানানো যায়, প্রবলেম নাই, এর একটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আমরা যখন বানাই, তখন এটাকে বলা হয় কি, রেস্ট এপিআই। ক্লিয়ার? এগুলো নিয়ে আজকে আপনারা ঘাটাঘাটি করবেন, বিভিন্ন আর্টিকেল পড়ার ট্রাই করবেন, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবেন, বুঝতে পারছেন? এবার কোশ্চেন করতে থাকে, আমি প্রেজেন্টটা নিয়ে নিই। কার জানি প্রেজেন্ট একটা বাকি ছিল, মোস্তাকিমের না? জি স্যার, আমার হয়। Counter JS, if I don't remember myself. এইটা কয় তারিখেরটা? ফেব্রুয়ারিতে তো না? But you can easily get the functionality. Try to understand yourself. Try to think. ফেব্রুয়ারির কয় তারিখের? When you think, 27, 25, maybe 20। try to understand, implement it. Otherwise, I will. 20 তো না, Okay, I have to add the 20-এ কি প্রেজেন্ট নেই আমি? padding. 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 ও কোনটা আপনার বাকি? 47 নম্বর ক্লাস বলবো। 25 হয়, 18 না 20 হবে। 20-এ তো নাই আপনারা, কারণ 20-এ তো আমি ক্লাস নেই নাই।
পরীক্ষা নিয়েছিলেন। হুম means এই যে এটাই দিয়ে দিলাম দেন। ওকে ক্লিয়ার। ওকে এবার আজকেরটা আসেন। নেক্সট ক্লাসে আমরা নেক্সট তো রোজা, ঠিক না? রোজা আপনাদের শিডিউল কবে? সোম এবং বলেন বুধ বুধ কয়টা থেকে? 3টা থেকে। 3টা থেকে। গুড। ওকে নোবেল আছেন? নোবেল 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 নাই। ওকে আলামিন আছেন, তারপর হলো যা আশিকুর আছেন, মহিবুল আছেন, মুদাসিফিক আছেন, side the সাকিব হাসান ছিল স্যার। second bracket. আচ্ছা ইয়ে ছিল কি মুদাসাদিক? মুদাসাদিক তো মনে নাই। সাকিব আছে, তারপর ছিল হলো যা স্যার। ওকে আলী 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 আছে? আলী নাই। মোতাসাদিক জানি না স্যার এটা। মুতাসাদিক ছিল না, আমি দেখি নাই। সুরুজ্জামান দিলাম, মুস্তাকিম আছে, এনামুল, স্যার আরেকজনের প্রেজেন্ট মহিবুল্লাহকে বলেই করছেন। মহিবুল্লাহর স্যার আমি আছি স্যার, আচ্ছা মুতাসাদ্দিক। মহিবুল্লাহর দেন আচ্ছা রিয়াজুল, তারপরে হলো যে আশিক রাজা। ঠিক আছে, মিস তো জান নাই কেউ। নাই হলো যে নোবেল, তারপর হলো আলী, তারপর মুতাসাদ্দিক, আর হইলো যে এনামুল। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে স্যাররা তাহলে সাকিবের করেন। প্রেজেন্ট দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ সাকিব দিছি। ওকে Shojis value means I'm ঠিক আছে, এগুলো নিয়ে একটু রিসার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন, কিছু আর্টিকেল পড়া ট্রাই করেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা কোড করবো। আর নেক্সট ক্লাস আপনাদের যেহেতু সোমবার, ওই দিন রোজা থাকবে, ঠিক আছে? তো আমরা 3টা থেকে শুরু করবো, ঠিক আছে? জি ওকে স্যার। ঠিক আছে, সালাম আল্লাহ আলাইকুম। হাফেজ স্যার। become online.